সেদিন এক নেতা সালাম দেবে, এক নেতা দাওয়াত দিয়েছে প্রধান অতিথি করি সাতক্ষীরায়, কয় সালাম আলাইকুম। বাবারে মালে বুড়ো হয়ে গেছে, সালামও দেওয়া যায়। আর আমার মাদ্রাসার একটা বাচ্চা ছেলে নিয়ে এসে বলবো আসসালামু আলাইকুম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার। এটারে ওই বাটপার কি বানাইছে দেখে দেখে। ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। মাদ্রাসা থেকে অ্যাকুরেট করে নিয়ে যায় না কবরে খবর আছে একবারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সেদিন আমি তো বহু জায়গায় সফর করি, যেখানে নামাজের টাইম হয়ে যায় দাঁড়ায়, কিছু কিছু ইমাম তো মাইরে ফেললে মনে হয় নেকি হবে এরকম কোরআন শরীফ পড়ে। হ্যাঁ দেখবেন আবার এই যে ইমামতি করে তো এলাকার কিছু ছোট টাকা এলাকার পিছনে নামাজ হবে না, এলোক ভণ্ড, এলাকার পিছনে নামাজ হবে না, এলাকার পাঁচ করে তুমি, এলাকার জুব্বা ফাড়া। কিন্তু ইমাম সাহেব যদি আবার দুদিন না থাকে তাহলে জুম্মার নামাজ পড়াই নিয়ে আবার কোনো লাভই দোকানে হয় না। আর দেখবেন চার দোকান হলো বর্তমানে জাতীয় সংসদ, ঠিক কিনা? বিড়ি হাতের মধ্যে নিয়ে কত নেতাগিরি দেখা। সময় আসছে, চলে বলেন ঠিক কিনা? আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে? আমার এলাকার সওয়াল পল কয় দাদা কোন দল করো? আমি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরা বুঝে দেবে কোন দল করো। বলে না দাদা ওই আরবি তো বুঝবো না, বাংলাদেশের কোন দল? আমি তোরা কোন দল? বলে বিএনপি। আমি পাকা বিএনপি। ওরা আবার আওয়ামী লীগের ছেলেপেলের কাছে যাই বলছে বাঙালি হুজুর আমাদের দলের লোক বিএনপি করে। আওয়ামী লীগের সওয়াল করে কি দাদা এসব কি শুনছি? আমি কি শুনছি বলতো কি হয়েছে? তো বলছে তুমি বলে ধানে বিএনপি করো। বলে তোরা কোন দল? বলে আওয়ামী লীগ। মানে আমি জন্মের আগেই আওয়ামী লীগ। দাদা আপনি তো কি বলে গোল আলু টাইপের। আমি বলছি গোল আলু ফোল আলু বুঝি না, যা ইচ্ছা তাই করবো। এই দেশে যদি গরুর মাংস 2000 টাকা কেজি হয়, তোদের কিনতে গেলে ঠেলা আসে, আমাদের কোনো কিছুই লাগবে না। তোর কারণ 12 মাসের 11.5 মাস তো দাওয়াতি খায়। এক মহিলা 500 টাকা দুইটা কোরআন হাদিয়া, এক মহিলা মা আমার 500 টাকা দান করেছে, 2টা কোরআনের হাদিয়া। জোরে বলেন আমিন। আল্লাহ কানাল বাকরু মিদাদান। মা বললে দান করছে, মা বললে এই ভাই টাকাগুলো ফেরত দিয়ে আসেন না ভাই। মানে এক গাদি মা বললে ওয়াজ করা না। এরা আবার কয় সমান অধিকার, এইটাতে সমান অধিকার নিবা। সুলতান মাহমুদের টাকার বান্ডিল দেখি, এই টাকাতে আমাকে সমান অধিকার। আর ওরা পাবেই বা কোনে? জোরে বলেন ঠিক কিনা? এই হলো ডিম বেচা, ছাগল পোষা, মুরগি পোষা, কি বলে ওষুধ খাওয়া টাকা এর মধ্যে থেকে বাঁচাইছে। তারপরে স্বামীর পকেট থেকে চুরি হয় নাকি? ওটা হলো মহব্বত, ঠিক কিনা? আমি ঘুমাই আছি আর আমি ঘুমাই আছি, আমার ছোট ছেলে বলছে আব্বা ঘুমাই আছে 200 টাকা দাও তো আম্মু। আমার বউ আবার পকেটে হাত দিয়েছে, পকেটে এখানে, আমি ঘুমাই আছি। আমার বউ বলছে নাকটালি ঘুমাও, আবার পকেটে হাত দিয়ে টের পাও কেন? টাকা আমি রাতে কম। জোরে বলেন ঠিক কিনা? তো মা চাষিদের শাড়ির আসল যেন জীবনের টাকার অভাব না হয়। জোরে বলেন আমি। তো ওরা যে একটু টাকা দিল, হ্যাঁ ওরা যে টাকা দিল, তো ওদের একটু ওয়াজ করা উচিত না? জোরে কোন উচিত না? খাজা মঈনুদ্দিন চিশতি ভণ্ড পীর না খাঁটি পীর? জোরে আমাদের দেশে ভণ্ড পীর কিছু আছে, মুইতি পানি লাই না বা কি বলে কুলুবো করে। আব্বা আপনার মুরিদ কেমন আছে? বলে 1010 আছে। তাহলে সে পেশাব ফিরে পানি নিলেন না কেন? বলে পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। বিশ্বাস কি বলে পেশাব ফিরে পানি নেওয়া? আব্বা ওই হাদিসটা দিলে আমিও ছেড়ে দিতাম। তার কারণ মাঘ মাসের ঠান্ডা পানি ওই জায়গায় ঠেকলে একবার চিরিত করে উঠে। হাদিস জানো না? বলো কি?
ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানি ও জায়গায় আমি ঢালব। পীর সাহেব তুমি সামনে যখন ঢালো না, পিছনে ঢালো না। আমরা খাঁটি পীর মানি কি মানি না? জোরে বল। একটা চোর বাড়িতে ঢুকতে দেওয়া জায়েজ আছে, হয়তো বা ওকে খাতির করলে আপনার বাড়িতে চুরি নাও করতে পারে, কিন্তু ভণ্ড পীর ঢুকাইলে একেবারে আমও যাবে সালাও। মাসাসির আপনার অনেকগুলো টাকা দিয়েছেন, একটা ওয়াজ শুনে পাইছেন, সেটা কি? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, 10টা মুসলমান বানাইতে পারলাম না। আর খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে। মিটমিট করে হাসে, মিটমিট করে হাসে। ওনার মা জিজ্ঞাসা করে, বেটা মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি এমনি আসতেছে। বলে কেন? বলে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে, তাই না? তাহলে তো আমার হাসার কথা তুই হাসার কে? মা বলতেছে কেন? 10 মাস 10 দিন তোকে পেটে করে টেনেছি, একটা নাইট আমি ঘুমাই নাই, যাই না মাঝে বসে ফজর পর্যন্ত চোখের পানি ঝরাই কাঁদছি আর বলছি মাবুদ গো, আমার পেটের যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব নবী বানায় দাও। তাই নাকি? বলে হ্যাঁ, ফজর 10 মাস 10 দিন আমি চোখ বন্ধও করি নাই রাতে। বলে এটা তো আমার কৃতিত্ব, তুই হাসিস কেন? বলে তো বিশাল ব্যাপার। বলে তাই না, শুধু মঈনুদ্দিন যত বার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম আমি তোর মা বলছি রে বেটা, আমি ওযু না করে দুধ তোর মুখে ঠেকাই না। একা ফিরত নিবা না, বেশি করে দিবা। এবার বুঝি দেখো, যতবার দুধ খাইছে ওযু ছাড়া দুধ সন্তানের মুখে ঠেকাই নাই খাজা মঈনুদ্দিন চিশতির মা। এরকম মা কি আছে? ছেলে দুধ খাচ্ছে আর মা আসুক একটা নাকি খালি দেখবা নাকি? এ দেখো মালা, আরো কারণ আছে, দুইটাকে আরো একটা দরকার আছে। কিছু ইহুদির বাচ্চা বাইর হয়েছে, ধর্মটাকে শেষ করে দিচ্ছে, বলছে বেতের নামাজ না পড়লেও সব। এরকম আছে না? জোরে বলেন, আছে কি নাই? ওই কে কোথায় কি করেছে বলে আমি ডাউনলোড করে রাখি। মাসাসিরা শোনা। আচ্ছা বলে ছেলে দুধ খায়, মা কি দেখে? ফেসবুক দেখে। ছেলে দুধ খেতে খেতে ঘুমায় পড়ে গেছে টেবিলের নিচে। মার মন কোন দিকে? মার মন ফেসবুকে। ছেলে দুধ খেতে খেতে ছেলে কোন জায়গায় গড়ায় ঘুমায় আছে? টেবিলের নিচে। মা রাস্তায় যায়, কয় আব্দুল কুদ্দুস কোথায় গেলি? ছেলে ঘুম পড়েছে কোন জায়গায়? আর মা ডাকে কোথায়? চাচার কবর করে আর চাচি কান্দে কমে। মাসাসিরা তোমাদের বিরুদ্ধে একটা কথা বলবো না। খাজা গরিব নওয়াজ যখন মারা গেলেন, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সাইকেল, বাইসাইকেল, মোটর সাইকেল, ফ্লাইট, হেলিকপ্টার কিছু হয় নাই। ওই সময় ওনার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কত লাখ? জোরে কম। মরার সময়, জানাজার সময় আপনার কি বলেন না, একটু মুখের কাপড়টা সরাও তো, একটু দেখি। দেখেন দেখেন সবাই বললে একটু কাপড়টা সরান তো। কাপড়টা সরাই দেখা গেল আল্লাহর ওলির চেহারার উপরে জীবিত থাকা কালীন যে নূর ছিল তার থেকে 1000 গুণ নূর বেশি বেড়ে গেছে। ডাক দিয়ে বলে, ওই নূর দেখে আরো 1 লক্ষ মুসলমান হয়ে গেল। মাগো, জমিন যদি ভালো হয় ওই জমিনে ফসলও ভালো হয়। আমি যখন আসি, গাড়িটা রেখে আসছি ওই মাথায়, মানুষের ভিড়ে হাঁটতে পারি না। আল্লাহর কি রহমত মনে হয় এই মাদ্রাসার একটা ছেলেই হবে,
আমাকে আগায় নিয়ে আসলো, এক মহিলা ধাক্কা যে মারল, আহা কাউসারিয়া কামিল মাদ্রাসা ধুলাউড়ি, দুই মহিলা যুবতী লিপস্টিক ফিবিস্টিক লাগায় পাপড় খাচ্ছে। কি খায়? পাপড়। আমার গাড়ির হরেন খুব কড়া কড়া রাখা লাগে বক্তাদের, মানে লোকের ঝামেলার ভিতরে যাতে সাইড দেয়, এত হরেন দিলাম সরে না। এক লোক বলছে, এই মহিলা, প্রধান বক্তা আসছে। বললো, প্রধান বক্তা কি রাস্তা নাই নাকি? আমার দাদাকে জিজ্ঞাসা করছিলাম ছোটবেলায়, দাদা কিয়ামত কবে হবে? আমার দাদা বলেছিলেন, আমি কোনো আলেম না, আমি কোনো ডাক্তার না, কবিরাজ না, আমি কোনো মাস্টার না, আমি মূর্খ মানুষ, কেমনে বলবো? আমি বলবো, আমার দাদা বলেছিলেন, মহিলারা যেদিন দাপড়ায় পুরুষকে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। মাসাসিরা একটা বাস্তব ঘটনা শোনো। আমি তখন কুষ্টিয়া শহরে থাকতাম, এখন আমি গ্রামের বাড়িতে থাকি। বাসে গেছি বাড়িতে, মহিলা পুরুষের যে ঝামেলা, ওর মধ্যে তো উঠছি। কোন মহিলা কেটা ধাক্কা মারেছে, টিপটাই সে আমার এই জায়গায় লাগছে, ওই যে টিপটা এখানে লেগে বাড়ি গেছে। আমার বউ কোথায় গেছিল? বলে গ্রামের বাড়ি। পিছনে টিপ কেন? সত্যি কথা কও। আমি বউরে বউ, খবরদার আমাকে আমার ঘর নারাজ হয়ে না, এটা আমার দাদা বলে গেছে, যেদিন দাবড়ায় পুরুষকে গাছে তুলবে সেদিন মনে করো কি আমার বেশি দিন দেরি না। মাসাসিরা কিছু মনে করো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। কত? আমার কানের কাছে কে জানি বলেছে যে মহিলারা টাকা দিলে ওদের একটু ওয়াজ করেন, তাই ওয়াজ করছি। একটা কথা ওদের বিরুদ্ধে বলবো না। আর এক মহিলা 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ 100 টাকা। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আমি কি মাসাসিদের পক্ষে না বিপক্ষে? দোয়া করছি। আবার কিনে আসছে, ওই দেখো, আরে মেয়েরা দানবীর রে। মুরগি কিন্তু পুরুষ লোক মরে গেলে মুরগি কাঁচা জবাই করে খাবে, দমাত বাসাই দিবে। আরে হাইজিয়ে দিবে দেখলি। দেখেন মা বোনেদের কত দরদ কোরআনের উপরে, জোরে বলেন ঠিক কিনা? বড় পীর সাহেবের বয়স কয় বছর? মাস্টারের কাছে যাই, উস্তাদের কাছে যাই, বলছে, উস্তাদ জি আমার ছেলেটার একটু হাফেজ বানিয়ে দিয়ে যাও। মা চলে গেছে। উস্তাদ বলছে, আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর ওটা আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওটা আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। উস্তাদ আমি জানি। উস্তাদ বলছে কয় পারা পর্যন্ত মুখস্থ আছে? উস্তাদ যে 18 পারা। বয়স কত? বয়স কত? কয় পারা মুখস্থ? 18। উস্তাদ কয়টা মানুষ না জি না ভূত না? বলছে বড় বিশ্ব বাড়ি চলে গেছে। বিকাল বেলায় হাসি, উস্তাদ বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে বলছে ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু বাবাজি, আমি আব্দুল কাদেরের মা কোন পুরুষের সামনে যাই না। সুবহানাল্লাহ। আগেকার যে সব মাসাসিরা আছে না, এখনো যদি জিজ্ঞাসা করা হয় কোন বাড়ির সামনে গেলে, দেখবেন পুরাতন গুলো আছে না, 80-90 বছর হয়ে গেছে। হাফেজ নুরুজ্জামান আছে, বলে আব্বা তুমি কি না? বলে আমার বাড়ি কুষ্টিয়া। আব্বা ও তো নাই, ঠিক এইভাবে বলে। আগের মুরব্বীরা এরকম বলে। আর এখনকার বলবো নাকি, বাড়ির সামনে যাই দাঁড়ানোর সাথে সাথে তাইরি চলে আসে, বাড়ি বাড়ি করে তাইরি চলে আসে। আগেকার কোনো পর্দা দেখিস? সুবহানাল্লাহ, জোরে বল মাশাআল্লাহ। মাসাসিরা ভালো করে শোনো মা, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আযাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোখেতে। মাগো সামনে আসা লাগবে না? বলে আপনি কে? বলে মা আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। বলে সর্বনাশ করেছে, আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? বলে না মা,
বলে কেন আসছে? বলে আপনি তো হাফেজ বানাতে দিলেন, 18 পারা তার মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে কিভাবে মুখস্থ হলো? 4 বছর বয়সে। আমার আব্দুল কাদের যখন ঘুম পড়ে, আমি মা এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় শোনায় আমার ছেলেকে ঘুম পড়া। হ্যাঁ, খালি সুবহানাল্লাহ কইরা মাল কামিলি চল যায়। বলেন বউকে বলো গেছে ছেলেকে ঘুম পড়া কোরআন পড়ি। আবার আমাদের মাসাসিরা ঘুম পড়ায় কেমনে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম ঘুমাও, হে বাঘ আসতেছে, শিয়াল আসতেছে। যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, সেই মা আর সন্তান বিড়াল ছাড়া শেরে বাংলা হবে না। এক পারা পড়ে ঘুম পড়ায়, আর আমাদের মাসাসিরা কি শিয়ালের ভয় দেখায় ঘুম পড়া। হয়তো মনে করছে যে এই হুজুর তো বললো যে বিরুদ্ধে বলবো না, তো দেখছি আমাদের বিরুদ্ধে বলছে। পছন্দ না হলে তোমার টাকা আলি যাও, এর ভেতরে না না মিক্সার হয়ে গেছে, তোমার টাকা রাখা ওই কয়েন টয়েন গুলো যা আছে তাই নিতে পারো। আমার চাচার নাম রহমতুল্লাহ, কত ভক্তি ছিল। আমার শাশি বলছে বাপ শোন, তুই তো জালসায় জালসায় থাকিস, তো বিয়ের আগে তো তোর চাচার নামটা বলিস, কিন্তু বিয়ের পরে তো আমি খুব ভয় করছি, ওই নামটা তো বলি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 26 বছর ভারতে ওয়াজ করেছি, কোন জায়গায় ঠিকই না। আমার শাশির কাছে ঠিক না। আমি শাশি তুমি এতদিন কি বলতেছ? বলো আব্বা তোর চাচা তো আমার স্বামী, স্বামী তো গুরু ব্যক্তি, আমার নাম তো করা যাবে না। তা তুমি কি বলতেছ? আমার শাশি বলছে আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। আসো, এগুলো তোমার বাড়ি আর আমার বাড়ি খালি পর্দা নদী, ওই পারে আমি আর এই পারে তুমি, ঠিক কিনা? আর যখন এই যে এইসব মাল ছিল না, যুবক হাতের মধ্যে হুজুর আসতেছে ফেলাইয়ে দে, হাজি সাহেব আসতেছে ফেলাইয়ে দে, মৌলানা সাহেব আসতেছে ফেলাইয়ে দে, ফেলতো না? আর এখনকার যুবক আবার কয় ওস্তাদ ভালো আছেন তো, ম্যাচ আছে নাকি? হুজুরের কাছে ম্যাচ। দিলি দিলি রে হাফেজ নুরুজ্জামান, ভাঙ্গা মার্কেটের দিলি। আমি লোকটাকে খুব ভালোবাসি, কেন যে ভালোবাসা আমি নিজেও জানি না। ওই একবার ডাকি কয় বাজার একটু, আমি যাবো। একবার মনে হয় শরীয়তপুরের কাছে শাখা খাইছি, আর ওয়ারি উস্তাদ মাল নিয়ে শরীয়তপুরে আসে নাই, আমার কাছে কাজ চালাই। আমি আব্বা বলা লাগবে না, আমি ওই জন্যই জন্মগ্রহণ করেছি। ওই ওরা যখন আসবে না তখন আমি ঠেকা কাজ সামলাবো, তাই বলে বাবা একবারে সেহেরির সময় দিলে হয় নাকি? এবার মোনাজাত করবো নাকি? মোনাজাত করবো, মোনাজাত করবো। আরে রাখেন, আব্দুল কাদের জেলানির বাপ একটা ফল খাইছিল, এই ওয়াজ 1000 বার শুনেছে। ফল খাইয়ে বলতেছে ফলটা কার? কিয়ামতের মাঠে তো হিসাব দেওয়াই লাগবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান। কার ফল খেলাম? আস্তে করে ফল আলার বাড়িতে যাই, ফল আলা আবার আর এক বলি সুবহানাল্লাহ মারহাবা। ফল আলা দেখছে আল্লাহর ওলি, চেহারা দেখলে বোঝা যায় না। জোহরে চিনে জোহর, স্বর্ণকারে চিনে স্বর্ণকারে কি চিনে, আর শুয়োরে কি চিনে? ও সুতা শুয়োরে ভালো কিছু খায় না, পচা কচু পাইলে ওর একবার আত্মা ভরে যায়। তো আস্তে করে ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম। ফলের মালিক আবার বলছে ওয়ালাইকুম সালাম। চাচা অমুক নদীর কিনারে আপনার গাছ আছে না? কেন? বলে আমার গাছ তুমি খোঁজ রাখো কেন? বলে চাচা একটু মাফ করেন, একটা ফল খাই ফেলেছি। বলে তোর বাপের ফল খাইছিস কি? ইনি ওলি বড় বিশেষের বাপ। তো বলছে চাচা আমি ভুল করে ফেলেছি, মাফ করেন। এই আল্লাহর বলে চিন্তা করছে, ওই ফলের গাছের ফল আমি জীবনে একটাও পাই নাই, মানুষই খাইছে। আর এই লোকটা ফল খাইয়ে মাপ চাইতে আসছে, মনে হয় একটা মানুষ পালা। বাপ মাফ হবে, মাফ করাই লাগবে চাচা, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, মাফ করাই লাগবে। বলে মাফ হবে না, যদি মাফ করতে হয় 12 বছর গোলামি করতে হবে। বলে আমি তাই রাজি আছি। ফল কয়টা গো? জোরে কর। এক ফলে কত বছর? ওইরকম ফল আমরা কি খাইনি? বাজারে যাই এই বড়ই কত করি? বলে 60 টাকা। 1 কেজি ওজন করতে করতে তো 250 মাইরে বেশি, তোর লাভের তো মাইরে। আবার পীরগিরি দেখায়, পীরগিরি দেখায় তা শেষ। আমার শালা আসছে,
আমার শালা বলছে দুলা ভাই 1 কেজি আঙ্গুর নিবো, তাহলে আঙ্গুর আর মারতে আছে, আমার শালা গিলতি আছে। তো পীরের পীরগিরি করলে আমি বুঝবো না এত সস্তা কথা। ইব্রাহিম আদহাম বলে কি বলে রহমতুল্লাহ আলাইহি মক্কা মদিনা জিয়ারত করলেন, কামেলিয়াতি আধ্যাত্মিক শরীয়ত তরিকত পাশ করে ফেললেন। এইবার উনি নিয়াত করলেন ফিলিস্তিনে বাইতুল আকসাতে উনি 1 মাস রোজা করবেন। নিয়াতটা ভালো না খারাপ? পায়ে হেঁটে হেঁটে যাবেন, একটা করে খেজুর খাবে, সেহরি একটা খেজুর খাই, ইফতারি এইভাবে যাবে। উনি সব শেষে এই চিল্লাটা উনি করবেন। রাস্তায় মক্কা শরীফ থেকে 1 কেজি খেজুর কিনলেন, কিন্তু খেজিরা একটা খেজুর বেশি দিয়েছে, জোরে কোন কয় না। উনি আর ফেরত দেননি, ওই একটা করে খায় আর রোজা করতে করতে যায়। মসজিদে বাইতুল আকসাতে ঘুমায় আছে, এত কষ্ট, একটা খেজুর সেহরি আর একটা খেজুর ইফতারি, এত সহজ কথা নাকি? এই ইবাদত কঠিন ইবাদত, জোরে বলেন ঠিক কিনা? মসজিদে বাইতুল আকসায় ঘুমায় আছে। ইব্রাহিম আদহাম বল কি আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছে 2 জন ফেরেশতা ধাক্কা ধাক্কি করতেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলছে ওলি শুয়ে আছে, আরেক ফেরেশতা বলছে আমি মানি না। বলে কেন মানো না? বলে আজকে 1 মাস যাবত ওর আমল নামাই নেকি বন্ধ হয়ে আছে। বলে কেন? বলে খেজুর উনি জানে একটা খেজুর মালিক বেশি দিল, এই খেজুরটা ফেরত দিল না কেন? ওই খেজুর খেয়ে রোজা করে, যার জন্য একটা নেকিও তারা আমল নামায় নাই। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে বুঝে দেখো গা, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। এদেরকে আল্লাহর ওলি বলা যেতে পারে, তার কারণ বেতন পাই কত? খুব বেশি হলে 1200, কি বলে 1000, 12000 বা 10000। এখন বর্তমান মার্কেটে একটা আলেম 10,000 টাকা বেতন পাইলে কি কিনবে আর কি করে? তারপর আলেমদের চেহারা ভালো না খারাপ? কিন্তু করে যারা ঘুষ খাইয়ে, যারা পাহাড় করেছে টাকার, তাদের দেখেন ওর বড় একটা বরণ আছে, মেয়ে একটা টাকায় আছে, সভাপতির দিকে তাকাইছে, প্রধান বক্তা মনে করে বাংলা মাল আমার দিকে তাকাইছে, আমাদের দেশে টেরা। আলেমগুলো ভালো আছে কিনা জোরে বলেন, জোরে বলেন। ভাইরা আমার একটাই দাবি রইল, ও বাবাজিরা, আপনারা শুধু এই মাদ্রাসা খানাকে জিন্দা রাখেন কিয়ামতের মাঠে। এই প্রশ্ন করা হবে না জুলুস কেন করলা না, এই প্রশ্ন করা হবে না কেন তুমি নবীর নামে লাফালাফি করলা না। নবীকে মানা মানে নবীর কোরআনকে জিন্দা রাখা। সাহাবীরা এই কোরআনের জিন্দা রাখার জন্য জীবন দান করেছে, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আচ্ছা ভাইরা, হজ করেছেন কেটে হাত তোলেন তো, একটা লোক নাই নি। মারহাবা কোন? আচ্ছা মসজিদে কুবার নাম শুনছেন নাকি? শুনছেন নাকি? ভালো করে খেয়াল করে শুনে মাসাসিরা, তোমাদের ওয়াজ আছে, খবরদার যাইও না। তোমাদের ওয়াজ আরো আছে, খবরদার যাইও না। আরো মেলা ভালো ভালো ওয়াজ আছে। সেদিন এক মাস্টার এসে বলছে একটা তাবিজ দেন তো। বলে কেন? বলে আজ দুপুর বেলায় আমার বউ আমাকে বঠিয়ে নিয়ে যেতে গেছে, এই জন্য বলছি মাসাসিরা তোমাদের দাওয়াত দিলাম, আরো ওয়াজ আছে। এই মসজিদে কুবা হলো আমার নবীজির নিজ হাতে বানানো মসজিদ, ধরে করে মারহাবা। এই জায়গাটা ছিল ইহুদির জায়গা। নবীজি যাই বলছেন, শোনো তুমি কলেমা পড়ো, মুসলমান হও, দান করো, আর না হয় যদি মুসলমান না হও বিক্রি করো। ইহুদি বলতেছে আমি মুসলমানও হব না, কলেমাও পড়বো না, টেকার গরম দেখায় না। নবীজি মুখটা বেজার করে বসে আছে। হযরত ওমর, আলী, ওমর, আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। মুখটা বেজার কেন? বলি ওমর গো, আবু বকর গো, ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো, কিন্তু ওই ইহুদি মুসলমান হবে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব সইতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের মুখ বেজার, এটা আমরা সইব না। আপনি চিন্তা করেন না। হযরত ওমর আবু বকর যাই বলছে, এই জমির দাম লিবা কত? ওই ইহুদি বলছে টাকার গরম দেখায় না, যাও। হযরত ওমর আবু বকর পারল না, নবীজি মুখটা বেজার করে বসে আছে। এমন এক পর্যায়ে হযরত উসমান গনি হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আপনার মুখটা বেজার কেন? চোখের গুনায় একটু পানি পানি দেখা যায় কেন? বলে বস বাবা। বলে কি হয়েছে? ওই জায়গাটায় আমি নিয়ত করেছি একটা মসজিদ বানাবো,
ওই সেই মসজিদে কুবা মসজিদে বানাবো, কিন্তু ওই বেয়াদব কলেমাও পড়বে না, দানও করবে না, আবার বিক্রি করবে না। এবার ওসমান গনি কি বলছে জানো? এই দেখো মহাব্বত কাকে বলে। আর আমাদের নামাজ না রোজা না কয় মন যদি দিতে হয় নবীকে দিও। নামাজই তো পড়িস তুই, মন নবীকে কি দিবি? ওসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জামাই, আমি ব্যবসায়ী মানুষ, ইয়ামিন শহরে সিরিয়া শাম দেশে মুকামে যাই, 1 মাস 15 দিন 20 দিন পরে ফেরত আসি। আইসে নবী গো, খোদার কসম করে বলি আমি বেটা বিটির মুখ দেখি না যত বেলা পর্যন্ত আপনার মুখ আমি না দেখি। 1 মাস 10 দিন 15 দিন এসে আগে কার মুখ দেখে? আপনাকে দেখে তারপরে গা বেটা বেটির মুখ দেখি, আর আইসি দেখি চোখে পানি। বলি কেন? বলে ওই জায়গাটা মসজিদ বানাবো, কিন্তু বেঈমান তো দেয় না। বলে হুজুর আপনি বেজার হবেন না, একটু মনটা খুশি করেন, আমি দেখতেছি ধনী লোকের সাথে ধনী লোকের বন্ধুত্ব হয়, বক্তার সাথে বক্তার বন্ধুত্ব হয়, পকেট মারের সাথে পকেট মারের বন্ধুত্ব হয়। জোরে বলেন ঠিক কিনা? ওসমান গনি ব্যবসায়ী মানুষ, ইহুদি হলে কি হবে? ব্যবসায়ী ভাই ভাই, বণিক সমিতি, ব্যবসায়ী সমিতি যাই বলছে এই জমির দাম কত দেবে? 3 জন কিনতে আসছে, আমি দিইনি, ওরা টাকা খুব একটা দিতে পারবে বলে মনে হলো না, এটা তোর জন্য রেখে দিয়েছি। বলে কত নিবি আগে তাই বল। ওই যে নবীর চোখে পানি দেখিছে। আমার মিল কারখানা, আমার গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা সবগুলো লিখে নিয়ে জমিটা দিয়ে দিয়েছ। কিছু নাই ওসমান গনির, সব লিখে দিয়েছে। সুযোগে সুযোগে সদ্ব্যবহার করে দিয়েছে। ওসমান গনি যাই বলতেছে হুজুর নেন, দোয়া করেন। বলি কত টাকা? বলে হুজুর আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তাকে দান করে দিয়েছি। বলে জমির দাম তো এত নয়। বলে হুজুর গো, জমির দাম যাই হোক না কেন, আপনার চোখের কোণায় যে পানি দেখেছি, আমার যদি 2টা কিডনির বিনিময়েও নিত, তাও আমার দয়ার নবীর মুখে হাসি ফোটানো দরকার আমার। এরা ছিল আশিকে রাসূল। নবী খুশি না বেজার? দোয়া করছে আল্লাহ ওসমান গনির দানকে কবুল করো। ওসমানী গনি ভাই আমি নবী বলে বাবু, ওসমান যে দামে কিনেছে তার থেকে হাজার হাজার গুণে বাড়িয়ে দাও। ওসমান গনি বলছে আল্লাহুম্মা আমিন। আবেগে আবেগে আর থাকতে না পেরে বলছে খেজুর গাছ রে, কিয়ামতের মাঠে তুই আল্লাহর সামনে আমার ওসমানের পক্ষে সাক্ষী দিস। মোনাজাত শেষ হয়ে গেল, ওসমান গনি চোখ মুছতেছে, ওই পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে। কোন ইহুদি? ওই জমির মালিক। ওসমান শুনল কি এই ডাকিটা? বলে এটাই তো আমার নবী। বলে নবী কি ব্যাপার? বলে ওনার কাছে আমি সারেন্ডার করেছি, ওনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, ওনার মাধ্যমে পেয়েছি কোরআন, আমার নবীর মাধ্যমে পেয়েছি আল্লাহ, আমার নবীর মাধ্যমে পেয়েছি নামাজ। তাই না? বলে তুমি যখন মুসলমান হয়েছে ওটা অরিজিনাল নবী। দেখবেন আমাদের দেশে কোনো পীর সাহেবের সামনে যদি স্কয়ার কোম্পানির মালিক বসে থাকে, তাহলে আমরা মনে করবো এ মাল অরিজিনাল। আর যদি শেখ হাসিনা হেলিকপ্টারে করে কোনো পীরের দরবারে যায়, ও পীরকে ধরে গীতা। আল্লাহ ওলিরা কোনো রাজা বাদশার ধার ধারে না, আল্লাহ ওলিরা ধার ধারে একমাত্র লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। তুমি এক কাজ করো, যেভাবে তোমার জন্য কাঁদতেছে তোমার নবীকে বলো আমাকে মুসলমান বানিয়ে দিক। সুবহানাল্লাহ। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বন্ধু আমার কাছে জমি বিক্রি করলে কি হবে? ওর জবান দিয়ে বলেছে আপনি মুসলমান বানাইয়া দেন। ইহুদিকে মুসলমান বানাইয়া দিলেন। এবার মুসলমান হওয়ার পরে হুজুর আমি কয়টা কথা জিজ্ঞাসা করব। পীরের কাছে মুড়ি ধরে কিছু জিজ্ঞাসা থাকে না নাকি? বলে বলো। হুজুর আমি মুসলমান হলাম, ওসমানও মুসলমান, ওসমানের যে আল্লাহ আমারও সেই আল্লাহ, ওসমানের যে নবী আমারও সেই নবী, ওসমানের যে কলেমা আমারও সেই কলেমা, ওসমানের যে কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ, কিন্তু কোরআনের ভিতরে বলে ইন্নামাল মুমিনুনা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুলুব তো চিনেই না। কুলুব কাকে বলে? চিনেও না। সে যদি এক জায়গায় বসে গান গায়, মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যেত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও,
দিতে হয় নবীকে দিও। নামাজ রোজা নাই কিন্তু নবীর প্রেমের গান গায়, এ কি ঈমান আছে? আপনারা একটু জোরে বলেন ঈমান আছে? আবার নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি দেওয়া নাই, হাইগে ঠিক মতন কুলুপ করা নাই, সে আবার গান গায়। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। ওরে পাগলা মুসল্লি রে, গান গেয়ে যদি কেউ অলি হতো রে, বাংলাদেশে বড় অলি হতো মমতা। মমতাজ যা গান গাইছে, মমতাজের গানের ডিজাইন ওই আছে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথ পানে চাইয়া। মানে দয়াল মানে আল্লাহ এই রাস্তা দিয়ে আসবে, যার জন্য উনি রাস্তার মাঝখানে আল্লাহকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। এসব বাদ দিয়ে আইসো কাকে ভালোবাসা বলে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। কেবল মদিনার একটা গলির ভিতরে বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানো হয়ে গেল। বিয়ে পড়ানোর পরে হুজুররা কি করে? মুনাজাত হয়ে গেল। এখন জামাইয়ের সামনে ভালো ভালো খাবার আসবে, ভালো ভালো বিশাল প্লেট সাজানো। কি প্লেট করে আপনাদের দেখে? কি প্লেট? বড় প্লেট। কি প্লেট? কেবল কত ডিজাইনের খাবার আসবে, কেবল হুজুর মুনাজাত করলেন। এমন সময় একটা লোক এসে একখানা চিঠি হযরত হুযায়ফার হাতে দিয়ে চলে গেলেন। ওই বিয়ের ফাংশনে হুযায়ফা দেখে এই চিঠি দুনিয়ার কোন মানুষের চিঠি নয়, এই চিঠি হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। দাঁড়িয়ে গেলেন, আদব আছে নাকি? দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, চুমা দিলেন। কি বলছে জানেন? হুযায়ফা রে, আমি আখিরি পয়গম্বর বলছি রে, যেখানেই যেই অবস্থায় থাকো, পত্র পাওয়া মাত্র আমার সঙ্গে দেখা দেয়। পত্র পাওয়া মাত্র চিঠিটা সুমা দিয়ে পকেট রেখে সঙ্গে সঙ্গে ঘোড়ায় চলে গেলেন। এক গিলাস পানি পর্যন্ত শ্বশুর বাড়ির খায় না। মসজিদে গিয়ে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কেন ডেকেছেন? বলে কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। হুযায়ফা রে, তোমাকে আমি হুনায়নের যুদ্ধের 3 জন সেনাপতির ভিতরে তোমাকে প্রধান সেনাপতি করেছি। কাল ফজরের নামাজের পরে যুদ্ধে যাওয়া লাগবে। খালি আল্লাহু আকবার আর হাতা গোছাই জান্নাত নিয়ে। আমার কাছে যদি চিঠি দিত নবীজি, আমি বলতাম এটা নবীও না, নবীর জাত। কেবল আমার বিয়ে হলো, উনি কাইছে পত্র পাওয়া মাত্র দেখাই হলো। আমরা হলো এই ঈমান, আর ওনার ঈমানটা। তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম রেডি করো। সারা রাত যুদ্ধের সরঞ্জাম রেডি করছে। রেডি করতে করতে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছেন। বলেন তো মুয়াজ্জিনটার নাম কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। সারা রাত কিন্তু ঘুমাই নাই, সারা রাত নামাজে দাঁড়িয়ে। নামাজের পরে নবীজি
সাহাবীদের সামনে যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে যুদ্ধ জানতেন না? আমার নবী সব সাইডেরই মহাজ্ঞানী। যুদ্ধের কায়দা কৌশল, কিভাবে অ্যারেস্ট করবে, কিভাবে তাকে যুদ্ধ করবে, সব বলছে। সব এক মনে নবীজির দিকে তাকিয়ে আছে। এমন সময় কোন একটা মানুষ এসে হুযায়ফার হাতের মধ্যে চিঠি দিয়ে গেলেন। নবীজির দিকে তাকিয়ে আছে, আবার গোপনে পড়ে, স্বামী গো আমার সালাম নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। বিয়ে হয়ে গেল, কোন কারণে উঠে দৌড় দিলা? বিয়ের মাহফিলে কোন ঝামেলা হয়েছে কিনা জানি না, আমি তোমার বিবাহিতা স্ত্রী। স্বামী গো আমার অনুরোধ, যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দাও। সারা রাত আমি বাসর ঘরে বসে কেঁদেছি। এক নজর দেখা করো, কোন অপরাধে তুমি উঠে গেলা, এক গ্লাস পানি পর্যন্ত পান করলা না। ইতি তোমার বিবাহিতা স্ত্রী। হুযায়ফা চিঠি লিখছে, স্ত্রী রে আমার যাওয়া সম্ভব হবে না। আখির পয়গম্বর, আমাদের নেতা, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুনায়নের যুদ্ধে আমাকে প্রধান সেনাপতি করেছে, আরো 2 জন আছে। তুমি আমার জন্য দোয়া করো, যুদ্ধে যদি মারা যায় দেখা হবে কোন জায়গায়? দেখা হবে হাসরে। আর যদি মারা যায়, জীবিত থাকি দেখা হবে ইনশাআল্লাহ, দোয়া করো। আবার আরেকখান কিছুক্ষণ পরে, এই চিঠি চলে যাওয়ার পরে আরেকখান চিঠি আসবে, স্বামী গো তুমি যুদ্ধে যাও, আমি নিষেধ করব না, যেহেতু তোমাদের নেতার অর্ডার, যাও। কিন্তু আমার হাতের এক গিলাস পানি তুমি খাও নাই, তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই, কেমনে তোমাকে কিয়ামতের মাঠে আমি চিনব? স্বামী গো এক নজর দেখে যাও, আমি তোমাকে যুদ্ধ যেতে বাধা দেব না। চিঠি দিচ্ছে, চিঠি পড়ে আবার চিঠি লিখতেছে, চিঠিটা পড়ছে আবার চিঠি লিখতেছে, স্ত্রী রে আমাকে ডিস্টার্ব করো না, তার কারণ আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছি, তোমার সাথে আড্ডা মারার টাইম আমার নাই, এরাই হলো ঈমানদার। আমাকে ডিস্টার্ব করো না। নবীজি বলছে, হুযায়ফা একটা কথা বলি, বলে কি? তুমি আমার মুখের দিকে তাকায় কথা শুনতেছো, কিন্তু গোপনে গোপনে কি জানি একটা পড়তেছো। আদবের সাথে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আপনি কালকে যখন চিঠিটা দিলেন তখন আমার কেবল মাত্র বিয়ে কবুল হলো। কেবল মাত্র কি হলো? জোরে কোন? ওই বাড়িতে আমি এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই। আপনার চিঠি পাওয়া মাত্র আমি ঘোড়া দাবড়ায় চলে এসেছি। নবীর চোখে পানি ছলছল করছে। ঈমান কত! সুবহানাল্লাহ। ওরকম ঈমান কি আমাদের হবে নাকি? যেরকম পাগল নাকি? ইনশাল্লাহ তো সবসময় বলি, একজনের কাছে টাকা পাবো 4 বছর, আমি আমার টাকাটা দিবি কবে? তো ইনশাল্লাহ বুধবারে, 3 বছরের মধ্যে বুধবার হয় নাই। নবীজি বলতেছে, তোমাদের ঈমানের বড় বাহাদুরি। চলো যাই। নবীজি রওনা দিলেন। রাস্তার ভিতরে দাঁড়ায় বলছে, হুযায়ফা রে, তুমি তোমার স্ত্রীর মুখখানা দেখো নাই? আমরা রাস্তার ভিতরে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি যাও, তোমার স্ত্রীর চেহারাটা এক মুহূর্তের জন্য দেখে আইসো। নবীর হুকুম, সঙ্গে সঙ্গে ঘোড়া দাপড়ালেন। সঙ্গে সঙ্গে ঘোড়া দাপড়ায় শ্বশুর বাড়ির গেটে দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার থেকে নামে নাই। এ হুযায়ফার স্ত্রী, তোমার স্বামী হাজির, চলে এসো। কোনো কথা থাকলে শেষ কর। চলে আসছে, চিৎকার করে
কান্দে, স্বামী গো, ওগো স্বামী, কি অপরাধে আপনি বাড়ির ভিতরে আসছেন না? একটু আসেন, এক গ্লাস শরবত খান, ব্যাপারটা কি? বলে কি বলার আছে বলো। ইমান দেখে কি বলার আছে বলো। সারা রাত আমি বাসর ঘরে বসে বসে কেঁদেছি, আপনি একটু ভিতরে আসেন। আসেন। বলে কি বলার আছে তাড়াতাড়ি বলো। এইবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি মদিনার মেয়ে, আমি জানি আপনাদের নেতা যাহা বলবেন তার থেকে তিল পরিমাণ কম এবং বেশি করবেন না। কথা, আমি তো আপনার স্ত্রী। বলে হ্যাঁ, আমি একটু মুনাজাত করব, আপনি একবার বলবেন আল্লাহুম্মা আমিন। আমি জানি সাহাবায়ে কেরামরা যখন যুদ্ধের পোশাক পরে ফেলে, একবার যদি আমিন বলে, ওই যুদ্ধের পোশাকের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুনাজাত কবুল করে নেন। আমি একটু মুনাজাত করব, আপনি একবার আমিন বলবেন। এইবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুনাজাত করো, আমিন বলার জায়গা থাকলে আমি সে জায়গায় বলবো, ওয়াদা দিতে পারবো না। হাত তুলছে, ওগো বাবু, আমি বিবাহ, আমার বিবাহিতা স্বামী হুযায়ফা হুনায়নের যুদ্ধে পাঠিয়ে দিলাম, হুনায়নের যুদ্ধে তুমি মেরে ফেলো না, আমার বুক খালি করো না, আমাকে বিধবা করো না। চিৎকার করে করে কাঁদলে একবারও সাহাবী হুযায়ফা আল্লাহুম্মা আমিন বলেন না। মেয়েটা কেঁদে জারে জার হয়ে যায়। মুনাজাত শেষ করে বলছে, আপনি একবারও আমিন বললেন না। বলে আমিন বলার জায়গা নাই। ঈমান কাকে বলে দেখেন, আমিন বলার জায়গা নাই, তাই না? কেন? আরে স্ত্রী, দেখ দেখ, আসমানের দিকে তাকায় দেখ, যদি চোখ থাকে আসমানের দরজা খুলে গেছে, জান্নাত আমাকে ডাকে, আয় আমি তোর জন্য রেডি। সামান্য 2 দিনের মহাব্বতে, 2 দিনের রং তামাশাই আমার আজীবন কিয়ামত পর্যন্ত ওই মজা আমি ছেড়ে দিতে পারি না। আমি চলে গেলাম, দোয়া কইরো বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে কোন সময়। যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। এটা শহীদানদেরকে বলা হয়েছে। আল্লাহ, এরকম ঈমান আমাদের হতে হবে। ঈমানের প্রেম, এরকম নবীর উপরে প্রেম আমাদের হতে হবে। আর যদি নামাজ নাই, রোজা নাই, গাজাই দম মাইরে অমনি একটা গানে টান মারলেন, একে কোনো প্রেমিক বলা যাবে না। আর যে ফিলিস্তিন করতেছেন, এই ফিলিস্তিন মুসলমানরা ইহুদি, ওরা যে জয়ী হবে তাতে কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, জোরে বল, আর জোরে বল। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। কথা দেখা, আল্লাহ তাআলা বলছে নিশ্চয় তুমি জয়ী হবে, কিন্তু ওয়াবাশশিরিল মুমিনিন, তোমাকে মুমিন হওয়া লাগবে। মুমিন কোনদিন সুদ খাইতে পারে না। সুদ যে খায় তাকে কি বলে? মদ যে খায় তাকে কি বলে? গাঁজা যে খায় তাকে কি বলে? হিরোইন যে খায় তাকে কি বলে? তাহলে হারাম যে খায় তাকে কি বলে? যারা বলে ঠিক কিনা? পাশাপাশি জমিনের আইন, আমি এত বড় মুসলমান, গায়ে জুব্বা, মাথায় টুপি, কুদাল দিয়ে আস্তে আস্তে কাটি কাটি এই হুজুরের জমিন আমার মধ্যে ঠেলে নিয়েছি, কমপক্ষে 2 হাত, আর মসজিদে যাই কয়েক কাতার সোজা করে।
মানে ওখানে ব্যাখ্যা করে এসে এখানে কি করে, রোজা করে। মসজিদের সেক্রেটারি সুদ খায়, ইমাম সাহেবকে বলে বেতন দেয় কে, বলে আপনি। বলে আমার কাছ থেকে যদি বেতন নিতে চাস খবরদার সুদের ওয়াজি করবি না। এই হলো আমরা মুসলমান, যা বলবো তাই বলবেন, ঠিক। তবে ভাইরা, ফিলিস্তিনে যে মসজিদ, এই মসজিদে নোয়াখালীর লোক ইমামতি করে নাই, কুমিল্লার লোক ইমামতি করে নাই, কুষ্টিয়ার লোক ইমামতি করে নাই। ওই মসজিদে অনেক নবী ইমামতি করেছেন। আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে ওই মসজিদে ইমামতি করেছেন। ফিলিস্তিনের মসজিদের কথা কোরআনে আছে নাকি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল। ওই মসজিদ ঘুষের টাকা দিয়ে বানানো হয় নাই, সুদের টাকা দিয়ে নয়, ফকিন্নির মতন ভিক্ষা করে করে মসজিদ বানানো হয় নাই। ওই মসজিদ 200 উটের বিনিময়ে কিনেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। উনি ওখানে মসজিদ বানাইছিলেন। আর এই মসজিদের অল কমপ্লিট কাজ করলেন দাউদ আলাইহিস সালামের বেটা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। তার রাজমিস্ত্রি কামলা ছিল হলো জিন জাতি। ঠিক কিনা? সমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথর বের করে করে মসজিদ বানানো, লাইট বিহীন। ওই পাথরের আলোতে 70 কিলোমিটার আলোকিত হয়ে যায়। ওই মসজিদ ওরা দখল করতে পারবে নাকি? ওই মসজিদের পাশে, ফিলিস্তিনের ওই মসজিদের আশেপাশেই মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ওই জায়গায়। শুধু তাই না, বহু নবীর বাড়ি ওই জায়গায় ছিল। ওগুলো আমি বলতে চাই না, আমি যেটা বলার জন্য রেডি হয়ে আসছি। ইনশাআল্লাহ একটু খালি দোয়া করতে হবে, আমরা তো পারবো না। তার কারণ আমাদের ফ্লাইট ভাড়া তো দূরের কথা, নসিমন ভাড়াই তো নেই। আমরা যে একটু ফিলিস্তিনে যাই, ওই শালাদেরকে একটা পাথর মারবো সেই কারণে তো ভাই। তাহলে আমাদের ঈমান রাখতে হবে এবং সবসময় চোখের পানি ফেলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তবে মুসলিম যে জিতবে, এবার আপনি বলতে পারেন যে হুজুর আপনারা খালি ওয়াজে এসে বললেন ফিলিস্তিন জিতবে। তো ফিলিস্তিনের মুসলমানকে তো সবাই ধ্বংস করে দিল। জয় হতে গেলে আগে ক্ষয় হওয়া লাগে কি লাগে না? জয় হতে গেলে কি হবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, ওই কাফের বেঈমানের দল মেহেদী আলাইহিস সালামের পাঁচটা গোলাম হয়ে যাবে। করবে কে? আল্লাহ। কে করবে? আচ্ছা বলেন তো, নমরুদ বলল যে আল্লাহর সাথে যুদ্ধ করব, সেনাবাহিনী কি পাঠাইছিল আল্লাহ? ওর গোষ্ঠী সাফ করেছে কিনা? জোরে কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন জাহাজ বানাও, জাহাজের মধ্যে পায়খানা করেছিল। তো নূহ আলাইহিস সালাম বলছে, দেখছেন মাবুদ কি বিয়াদব, আপনি জাহাজ বানাতে বললেন আর এই জাহাজের মধ্যে পায়খানা করে ফেললেন। তো বলছে তুমি চুপ থাকো, ওদেরকে দিয়ে পরিষ্কার করো। বলে মাবুদ এরা যে বেয়াদব, এরা কি পায়খানা পরিষ্কার করবে? আমার আল্লাহ বলেন নূহ, তুমি জানো না আমার ক্ষমতা সম্পর্কে তোমার আইডিয়া নাই। আসলে ওদেরকে দিয়ে পায়খানা খাওয়াইছে নাকি? এবার আসেন ফিরাউন, এবার আরেক মস্ত। নমরুদ তো বলছে আল্লাহর সাথে যুদ্ধ করব, এই ফিরাউন আবার বলছে আমি নিজেই আল্লাহ, আমাকে সেজদা দেয়। বাবা রে, আর এক লাপিত, যুগে যুগে লাপিত বাইর হয়, ওই লাপিত আবার গুখাই নেই। ঠিক কিনা? ফিরাউন মা বাপ মারা গেল, এতিম হয়ে গেল। ফিরাউন এতিম হয়ে গেল, মা বাপ মারা গেল, এতিম। হাড়ি পাতিল ডেকছি কুদাল সাপল বিক্রি করে খাইল। হাড়ি পাতিল ডেকছি কুদাল সাপল সব বেশি খাইল। যখন আর কিছু থাকলো না, তখন ভাই ভাই কিছু মনে করেন, আপনি আমার ধর্ম ভাই, 5000 টাকা দেন, কালকে দিব। জিন্দেগি তার দেখা করে না।
দোকান থেকে বাকি আনে, কালকে দিয়ে যাবো। ওই বাকি নিয়ে গেলে আর জীবনে ওর চেহারাও দেখা যায় না। এরকম করে খাইতে 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 ফিরআউনের এক বেলা মতো ঋণ হয়ে গেল। ঋণের অত্যাচারে বাড়ির থেকে বাইর হতে পারে না, হইলে ওকে বারোয় মেরে ফেলবে। শেষ পর্যন্ত খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়। এইভাবে খাটের নিচে খাতে খাতে খাটের নিচে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে একদিন কয় যে কি পাপি করেছিলাম, আজকে খাটের নিচে ঘুমাতে হয়। বাড়ি থেকে বাইর হওয়ার তো ক্ষমতা নেই, কিন্তু চিতার দরজা খোলা রাখে। খাটের নিচে ঘুমায় থাকে বলে বটে, কিন্তু দরজা খোলা রাখে। তার মানে পাওনাদার আসে, ফিরআউন আসো, কথা নেই, ফিরআউন আসো বলেন, ফিরআউন কোথায়? কিন্তু দরজা খোলা রাখে যাতে ওরা বুঝে যে বাথরুম টাথরুমে গেছে। এটাও আর আরেকবার বলছে, একদিন অন্ধকার রাখলে তো পলাই যেতাম, জোনা রাতে তো পলানো জোনাই, এলাকার লোক আমাকে মাইরেই ফেলবে। অন্ধকার রাত হলো, টুপলা টাপলি বাইনবি, বাড়ি ঘর ফেলাই তুই পলাই চলে গেল মিশরে। কোথায় গেল? মিশর। মিশরে কেন গেল সেটাও আবার জানতে হবে। এখন যেমন মালয়েশিয়া, সৌদি আরবে খুব একটা টাকা নাই, যদি একটা ছেলে আমেরিকায় পাঠাতে পারে ওর টাকার অভাব নাই, মানে ধনী রাষ্ট্র। তখন মিশর ছিল ধনী রাষ্ট্র। ধনী রাষ্ট্র যাই মিশরে পলায়ে গেল, পলায়ে যতই যাই ওর তো হাঁড়ি পাতের ডেক ডেকছি কিছুই নাই, ওই ছেলেরা কাপড় চুপড় কয়টা নিয়ে পলায়ে গেছে। তো খিদি লাগছে, 9 দিন না খাওয়া। জোরে করো, জোরে করো। রোজের মালিককে, তাহলে আল্লাহ উপর কত বেজার যে 9 দিন না খাওয়া। তো একা একা হাঁটতেছে, কোথায় যায়, কার বাড়িতে যায়। এমন সময় সামনে ওর এক বন্ধুর সাথে দেখা, ওর নাম হলো হামান। তো দেখবেন বন্ধুর সাথে যখন বন্ধুর দেখা হয় বিদেশে, আমি দেখেছি একবার লন্ডনে আমি ওয়াজ করতে গেছিলাম, সবই তো ইংলিশ। তো আমি হাঁটতেছি, পিছনে দেখি এক পীর আর এক পীর, দুজনের বাড়ি সিলেট। তো বলছে, আরে দোস্ত তুই, এটা তো বলবেই, ঠিক কিনা? আপনারই যদি কোনো বন্ধু চিটাগাং দেখা হয়, আপনি বলবেন না আরে দোস্ত তুই এখানে, আমিও তো এখানে আসছি। তো বলছে দোস্ত তুই, এই দোস্ত তুই। তো বলছে দোস্ত আমি আজ কয়েকদিন ধরে এখানে আসছি। তো বলছি কেন আসছিস? বলে আর ভাই পাওনাদারের অত্যাচার, আমি বাড়ি ঘর ফেলে চলে আসছি। কেটা বলছে? ওর বন্ধু হামান বলছে। তুই কি জন্য আসছিস? ফিরআউন বলে, বন্ধু তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আর খাটের নিচে কতদিন পলায় থাকবো, আমি পলায় আসছি। তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, 9 দিন না খাওয়া। হাতে হাত দিয়ে বলছে, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা। এদিকে এদিকে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বলে দোস্ত ঠিক আছে তো। আস্তে 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 দুইজন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে এইরকম এক মুরব্বী আর খেজুরের কি বলে তরমুজের ক্ষেত, তরমুজের ক্ষেতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর রাখে। আর ওই দুইজন হামান আর ফিরআউন তাকায় আছে। মুরব্বী কয়, এদের তাকানোর ভাব ভালো না, ক্ষুধা লাগছে। তো জিজ্ঞাসা করছে, বাবা আপনারা কি খাবেন? বলছে চাচা দিলে তো খাওয়াই যায়। ও মাল কতদিন খাইনি? জোরে কর। সারাদিন ইফতারি রোজা থাকিস, ইফতারি আসলে মনে হয় আজান দেয় না কেন, ঘড়ির টাইম ঘুরে না কেন, ব্যাপারটা কি? যেই আজান দেয় আর প্লেট সহ খাইয়ে ফেলবে, এরকম ভাব হয় না? খাই নাই 9 দিন। তো মুরব্বী দুইজনকে 2টা বড়ই দিয়েছে, কি বলে তরমুজ দিয়েছে 2টা, ব্যাস 5 মিনিটের মধ্যে বসাই খাইছে। মুরব্বী বলছিল কি কতদিনই খাই নাই। আরে বাবাজি শোনেন, আপনারা কি কামলা টামলা দিবেন নাকি? বলে চাচা কিছু মনে করেন না, আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? আমরা কামলা খুঁজতেছি। আমার এই জায়গায় কাম খুঁজতেছি, আমার এই জায়গায় কামলা দিবা? বলে রাজি আছি। আচ্ছা বলো, তোমাদের কাজ হবে তোর পাকা তরমুজ তুলবা, বাজারে বিক্রি করে আমাকে টাকা জমা দিবা, কিন্তু তোমাদের বেতন মাসিক দিবা না সাপ্তাহিক না ডেলি? বলছে চাচা ডেলি হাজিরাটা দিয়ে দিয়ে। বলছে ঠিক আছে ডেলি হাজিরা দিব, কিন্তু খবর তার আস্তে আস্তে আমি বেতন বাড়াবো, চুরি করবো না। ফিরআউন কি ইমানদার না বেঈমান? সাধু না সুর? ফিরআউন কে চাচা আপনি লোক চেনে দিলেন, আপনি চুরির কথা বলবেনই না, ও কথা আমার বাপ দাদা ঘৃণা করে। একবারে আমাদের বংশের মধ্যে আমার বাপ চাচা কেউ জীবনে কোনোদিন মিথ্যাই বলে নাই।
চোরের মার জোরে কম, চোরের মার। আমরা তো এরকমের লোকই চাচ্ছি। ঠিক আছে, ব্যাস তরমুজ বেচে এসে দেয়, বেচে এসে দেয়, ডেলি মজুরি দিতে দিতে কিছু টাকা জমা হয়েছে। হামান বলে ফিরাউন, আর তরমুজ খেয়ে বাঁচা যায় না, এখন তো আমাদের কিছু টাকা হয়েছে, ওই যে ডেলি হাজিরা দেয়, ডেলি চল যাই বাজারে যাই রুটি মাংস খাই আসি। ফিরাউন বলে হামান রে, আমি তরমুজ খাই মরে যাবো, কিন্তু টাকা খরচ করবো না। বলে যে টাকার জন্য খাটের তলে ঘুমাইছি আমি খাবো খাবো, বলে আমিও খাবো। এইভাবে দুই বন্ধু কামলা দিতে লাগলো। ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছে? কারা কারা ঘুমাই গেছেন হাত তোলে? দুইটা না তিনটা আছে। ভাইরা আমার, না না আমি জিজ্ঞেস করলাম তখন টাইমটা তো ঘুমের টাইম, বুঝতেছেন? ভাইরা আমার, এইবার কি বলছে দেখেন। হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা গেছে। প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। ও না, হঠাৎ করে বাদশা একটা সরকারি চাকরির ডিক্লার দিল। এই সরকারি চাকরি হবে গোরস্থানের নাইট গার্ড, গোরস্থানের দারোয়ান, বেতন হবে সরকারি, বেতন হবে সরকারি। চাকরির কি এখন দাম আছে? জোরে করে আছে না? ওরে বাপরে, সরকারি চাকরি মানে বিশাল ব্যাপার। গোরস্থানের চাকরির বিজ্ঞপ্তি দিল, বিজ্ঞপ্তি দেখে ফিরাউন চাকরিতে পরীক্ষা দিল। মিশরের প্রধান রাষ্ট্রপতি বললেন শরীর স্বাস্থ্য ভালো, একে দাও। গোরস্থানে গেলে তোমার একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো হওয়া লাগবে, আবার সাহসীও তো হওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? গোরস্থানে যে কোনো, আমাকে সেদিন এক লোক বলছে যে একটা তাবিজ দিয়েন তো, কিসে? বলে আমি সব সাহস ভরা, কিন্তু কব গোরস্থানের পাশ দিয়ে গেলে আমার শরীর কাঁপে। তাই ভাই আমারও কাঁপে, আমি ওই তাবিজ দিতে পারি না। একে যাও চাকরিটা দিয়ে দিল। বেসরকারি না সরকারি? জোরে বল। সরকারি চাকরি দিয়ে দিল। বাহ, কাজটা হয়ে গেল। ফিরাউন বলে হামান রে, এই দেখ কাঁচা খুলতে দেরি লাগে, কিন্তু কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। সরকারি চাকরি, সরকারি চাকরিতে পাশ করলো। ফিরাউনকে গোরস্থানে সরকারি চাকরিতে জয়েন করলো। জয়েন করার পরে গোরস্থানে লাশ আসে। ফিরাউন কয় সরকারের আইন করা হয়েছে, 1 টাকা না দিলে গোরস্থানে লাশ ঢুকবে না। এরকম ফিরাউন বাংলার জমিনে আছে কি নেই? কিসের উপরে চান্দা তুলতেছে? লাশের। লোক চিন্তা করছে 1 টাকাই তো, আবার কে মন্ত্রী বরাবর দরখাস্ত করে এই নাও। এইভাবে লাশ প্রতি 1 টাকা করে নেয়, সরকারি বেতনও পায়। হঠাৎ করে ওই এলাকার ভিতরে ভাইরাস ঢুকলো। কি ঢুকলো? ভাইরাস মানে করোনা ভাইরাস না, কলেরা, বসন্ত মহামারী আগে হতো, আমরা যখন দেখছো তো ছিলাম হতো। এ তো ফালতু ভাইরাস, ভয়ে চশমায় হাত দেয় না, ভাইরাস আছে। মোবাইলে ভাইরাস আছে, পোস্টারে ভাইরাস আছে। মা মরে গেলে বাপ ছেলে জানা চাই না, বলে যাইস দেখেন, বলে কবরে 7 দিন ভাইরাস থাকে। এই ভাইরাসটা কলেরা, বসন্ত, বহু লোক মারা গেল। প্রতিদিন 20টা 50টা করে লাশ আসে। জিজ্ঞেস করেন এই মুরব্বীকে, আমার আমি যখন ছোট, কলেরা বসন্ত আসলে গ্রামকে গ্রাম সব সাব হয়ে গেছে। হয়েছে কি হয়নি? ওইরকম আর কি। 20টা 25টা 50টা লাশ আসে। ফিরাউন ডাক দিয়ে, ফিরাউন অন্যদিকে মুখ ঘুরাই থেকে বলে ভাই খোলেন। বলে না রে ভাই, খোলার আগে কথা আছে। বলে কি কথা? বর্তমানে রাষ্ট্রপতি আইন করেছে ভাইরাসের লাশ 2 টাকা, আর এমনি লাশ কত? জোরে বল। 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। ফিরাউন ডাক দিয়ে কয় হামান রে, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। এই টাকার জন্য বাড়ি ঘর ফেলায় রাতের অন্ধকারে পলায় এসেছি। ঘুমাই আছে, টাকারে সময় মতো আসলে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফিরাউন বলছে আমি তো রাষ্ট্রপতি, কি বলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবো।
হামান বলছে তুই তো জবর লাপিত দেখছি, প্রধানমন্ত্রী কি তখন ফকিরের সাথে দেখা করবে নাকি? দেখা করবে না কেন, আমি তো সরকারি চাকরি করি। বলছে ভাই আমাকে নিয়ে যাস তো যাওয়ার সময়, যে তোর ছিল আমিও প্রধানমন্ত্রীর চেহারাটা দেখবো। দুইজন গেছে, যাই ফিরাউনের দিকে তাকায় প্রধানমন্ত্রী বলছে তুমি কি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন এসেছো? বলে জাহাপানা আমার টাকার গাদি। বাদশা কয় একটা গোরস্থানের দারোয়ান, আমি প্রধানমন্ত্রীর কাছে টাকার গল্প দিতে আসি। কত টাকা আছে? জাহাপানা 2 বস্তা। ব্যবস্থা এটাকে কোথায় পেয়েছে? জাহাপানা সরকারি বেতনে 1 টাকাও খরচ করি নাই। প্রথম লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি, আর ভাইরাস এই যে মহামারীতে মারা গেল 2 টাকা করে ঝাড়িয়েছি। বাদশাহ চিন্তা করতেছে কি সিটারে, লাশের উপরেও চান্দাবাজি। আমাদের দেশে এরকম সিটার নাই, লাশের উপরেও চান্দাবাজি। ঠিক আছে, তোমার টাকা যেভাবে হোক সিটারি বাটপারি করে কামাইছো, ভালো কথা, তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? ফিরাউন বলে জাহাপানা আপনার কাছে গল্প দেওয়ার আমার একেবারে মূল্যহীন। আপনি বাদশা আর আমি দারোয়ান, কেন দিচ্ছ? কেন দিচ্ছ? জাহাপানা কিছু মনে করবেন না, আমি এই জন্য বলছি 10 বছর 5 বছর 15 বছর অনেক গরিব কাঙ্গাল জমিনের খাজনা দিতে পারে নাই, ট্যাক্স দিতে পারে নাই। আমার টাকাগুলো দিয়ে আমি সকল গরিবদের ট্যাক্স খাজনাগুলো দিয়ে দিতে চাই। বাদশা কয় চোর হলে কি হবে, ঈমানও তো আছে। চোর হলে কি হবে? দিয়ে দাও। চারিদিকে খবর দিয়ে দিল তোমাদের জমির দলিল পর্চা যা আছে সব হাজির করো, আমাদের গোরস্থানের দারোয়ান তোমাদের সব খাজনাগুলো দিয়ে দিবে। গরিব মানুষ এই সুযোগ পালে হাজির হবে কি হবে না? সব এক জায়গায় হাজির হয়ে গেল। টাকা কয় বস্তা? 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিল। বস্তা খালি নিয়ে আসতেছে। হামান বলছে ভাই একটা কথা বললো, বলে কি দুইজনের সাথে কথা ছিল যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু আমার তোর সাথে থাকা হলো না। কেন? বলে তুই একটা ফালতু লোক। কেন? বলে যে টাকার কারণে রাতে অন্ধকারে বাড়ি ছেড়ে পলায় আসছিস, আর সেই টাকা আজকে তুই কি করলি? মানুষকে দিলি। তোর এত গরিবের দরদ কেন তোর? বলে হামান রে চুপ থাকে, বুঝবি না, টাকা দিয়ে আমি টাকা ধরবো। বলে রে পাগলা, তুই কাকে কি বুঝাছিস? টাকা তো মোটেও না, বস্তা খালি, তুই টাকা দিয়ে টাকা ধরবি? বলে আমি ধরবো, ওয়াদা দিলাম। এইভাবে যেতে যেতে চুরি চারচারি করতে করতে ভালো কাফন পর্যন্ত লাশের গাছ থেকে নিয়ে এই হারণ করবে। হঠাৎ করে প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে প্রধানমন্ত্রী মারা গেল, মানে বয়স্ক হয়ে গেছে, মারা গেল। রাষ্ট্রপতি ডিক্লার দিল প্রধানমন্ত্রীর নির্বাচন হবে। এই ফিরাউন প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে দাঁড়িয়ে গেল। হামান বলছে ভাই একটা কথা বলতে, তুই তো মেম্বারে দাঁড়ালে ভোট দেবে, প্রধানমন্ত্রীতে দাঁড়াচ্ছিস। বলে আমি পাস। ফিরাউন বলছে আমি পাস। বাদ দে, ফালতু। মার্কা পাইল, চারিদিকে সবাই ভোট চায়, ফিরাউন ভোট চায় না। হামান বলছে ফিরাউন রে তুই ভোটে দাঁড়ালি ঠিকই, ভোট চাইতে যাইস না। ফিরাউন বলে হামান রে আমি যদি ভোট চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা কেন গরিবকে দিলাম? গ্রামে গঞ্জে গিয়ে দেখ গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। কথা ঠিক কি? আওয়ামী লীগ বিএনপি কোন নেতার কথা আমি বলছি না। এমন কোন নেতা যদি হয় এলাকার ভিতরে গরিবদেরকে যদি একটু বুকে জড়ায়ে ধরে, গরিবদের একটা নীতি আছে, যেই নেতা গরিবকে বুকের থেকে ফেলায় না, ওই গরিবের নীতি আছে জীবন দিবে কিন্তু নেতাকে অপমান হতে দিবে না। হামান বলছে একটু বেড়ায় আসি, যাই দেখে এখানে ওখানে দোকান ঘাটে মোড়ে খালি কয় তো বাপ দাদার জমি যে সরকারি হয়ে যাচ্ছে, ওই লোকটা যে খাজনা দিয়েছে,
ভোট ওইখানে দিবি। হামান এসে বলছে তুই পাস। কেমনে বুঝলি? আসলে ভাই তোর কাকা কাজে ফিরাউনের মাল ছিল নাকি? যেরকম ছিল না, বহুত ভোট পেয়ে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। চেয়ারে বসে গেল প্রধানমন্ত্রী গদিতে। আস্তে 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 হামান কয় যে তুই যে বলেছিলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তুই তো সিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলে, তা আমার তো কিছু করলি না। তোর তো শর্ট কয়টি লোক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। হঠাৎ করে রাষ্ট্রপতি মারা গেল। এই ফিরাউন প্রধানমন্ত্রী সমস্ত মিশরের লোককে বলল, রাষ্ট্রপতি একটা দরকার, রাষ্ট্রপতি না হলে রাষ্ট্র চলবে কেমনে? ওই এলাকার মানুষ কয় আমরা আপনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। তার কারণ ওই যে গরিবের খাজনা দিয়েছে ফিরাউনের উপরে ঈমান, আপনি রাষ্ট্রপতি হন, জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হলো। রাষ্ট্রপতি হয়ে এইবার প্রধানমন্ত্রী উনি ছিল, রাষ্ট্রপতি হলো, তাহলে প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা নাকি? জোরে কোন ফাঁকা? সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল, ভোট চুরি করে করে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর বন্ধু হামানকে বানায় দিল। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল বলতেছে আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। রাষ্ট্রপতিও ফিরাউন বন্ধু, আর প্রধানমন্ত্রী ওনার বন্ধু। সোরের মন কি? জোরে কোন শুন, সোরের মন। হঠাৎ করে দরজা বন্ধ করতে কয়, এই বন্ধ কর, আমি রাষ্ট্রপতি, আপনি প্রধানমন্ত্রী। আমরা যে পাওনাদারের ভয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পলে আসছে, এটা তো কেউ জানে না। আমরা যে তরমুজের খেতে কামলা ছিলাম, এটা তো কেউ জানে না। আমরা যে চিটারি করি এই লাশের কাছ থেকে ঘুষ খাইছি, এটাও তো কেউ জানে না। আমরা তো চিটারি করে পাশ করছি, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী। আমাদের কোনো শত্রু মত্রু নাই তো? চোরের মন। হামান বলে আমরা নির্বাচিত জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কোনো ভয় নাই। বলে তারপরে একটু খেয়াল রাখিস, মানে প্রধানমন্ত্রীকে বলছে খেয়াল রাখিস। খেয়াল কেমনে রাখবে? এখন যেমন ফেসবুকে বলে দেয় বৈজ্ঞানিক পদ্ধতিতে 1 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় হবে, বলে না? বলে না? কিন্তু ওই সময় তো বিজ্ঞান ছিল না। প্রত্যেকটা জালিয়াত রাষ্ট্র ওই টাইমে জ্যোতিষ লালন পালন করতো, সরকারি বেতন দিত জ্যোতিষকে। 450 জ্যোতিষ সরকারি জ্যোতিষকে ডাকালো। ডাকানোর পরে বলতেছে শোনো, আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু কি প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়াইয়া দিব আমরা। আমাদের কোনো শত্রু মত্রু আসে না, একটু ভালো করে গুইনি পড়ি জানাই হয়। জ্যোতিষটা বলছে এখন তো বলা যাবে না, সময় লাগবে। গণনা পড়না করে 450 জ্যোতিষ বাদশার কাছে হাজির হল। ফেরাউনের সঙ্গে জাহাপানা ভাব ভালো না, কিসের ভাব ভালো? জাহাপানা এই দেশে মুসা নামে একটা ছেলে জন্ম হবে। ইসরায়েলের কাফেরদেরকে বলি ইমাম মেহেদী কিন্তু মুসলমানের সন্তান হবে। জোরে বলেন ঠিক কিনা? জ্যোতিষরা বলতেছে ভালো করে শোনেন, মুসা নামে একটা ছেলে জন্ম হবে। এই ছেলের দ্বারাই আপনাদের দুইজনের রাষ্ট্র যাবে, ক্ষমতাও যাবে, মইরেও যাবেন। ফিরাউন রাগের জ্বালায় বলছে জ্যোতিষ না, জ্যোতিষের জাত। হামান বলছে জ্যোতিষকে ধাক্কা মারো না, ওরা বুঝে। বলে কিছু বুঝে না, মানে জোর করে আর কি। ঠিক আছে বাইরে রাষ্ট্রপতি বেয়াদব ফেরাউন হামান প্রধানমন্ত্রী বন্ধুকে অর্ডার দিল বাচ্চাগুলো সব মেরে ফেল, পেটে যে সব মেয়েদের বাচ্চা আছে সেগুলো বাড়িয়ে মেরে ফেল। প্রধানমন্ত্রী বলছে ইয়েস স্যার। মারা শুরু হলো। একটা নয়, দুইটা নয়, 80,000 বাচ্চা এই দুই কাফের মেরেছে। কত হাজার?
ফিরাউন বলছে তোকে যে বাচ্চা মারতে দিয়েছিলাম তো মুসা কি মারা গেছে নাকি? তো বলছে ভাই কারোর বুকে তো আর মুসা লেখা নাই, তো আমি মারতে মারতে 80,000 মারিছি। ফিরাউন বলছে 80,000? রাষ্ট্রপতি আর আমি প্রধানমন্ত্রী ক্ষমতা ঝাড়িয়ে দিয়েছি, কত হাজার? 80,000। যে এত মারিছিস তাহলে মুসার গোষ্ঠী শেষ। জ্যোতিষটা এরে জ্যোতিষ আমার বন্ধু হামান কত হাজার? 80,000 বাচ্চা মেরেছে। ভালো করে বলে দাও মুসা মরে গেছে কিনা। পরের দিন জ্যোতিষরা গণনা পড়না করে এসে বলছে জাহাপানা 80 লক্ষ যদি মারেন সেটা আপনার বন্ধুর ব্যাপার, আপনার ব্যাপার, কিন্তু মুসার বয়স বর্তমানে 3 মাস, তার মার কোলে আদরে আহ্লাদে লালন পালন হচ্ছে। মারে আল্লাহ রাখে আল্লাহ মারে মারহাবা। এইবার করছে কি ফিরাউন কয় আসলটা কি বাঁচায় রাখছিস? আর এই তোর মায়ের ওয়াদা দিলাম কালকে চিরুনি অভিযান। চিরুনি অভিযান বুঝেন তো? তল্লাশি চালাবো, সেনাবাহিনী র্যাব ট্যাব চিরুনি অভিযান। ফিরাউন বলে তুই পারবি না, তোর মাথায় মাল নাই। আমি যেটা বলছি তুই যদি ডিক্লার দিস তাহলে তো বাচ্চা পলায় রাখবে, আশঙ্কা বোয়ালমারি গ্রামে ঢুকে পড়বি। আসলে তো কথা ঠিকই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি টেলিভিশনের পর্দায় বলেন কাল র্যাব সেনাবাহিনী বিডিআর বোয়ালমারি গ্রামে ঢুকবে সন্ত্রাস দমন করতে, যদি টেলিভিশনের পর্দায় শুনে বোয়ালমারির একটা সন্তানও বাড়িতে থাকবে না, সব পলাবে শ্বশুর বাড়ি। বলে তুই ডিক্লার দিস কেন? ডিক্লার দিলে থাকে নাকি? পায়ে সালাম করে বলছে ওস্তাদ তোর মাথায় বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে কি এমনি কি রাষ্ট্র দখল করে বসে আছে বুঝিস না? এইবার ডিক্লার আর দিবে না। 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিল। কজন পুলিশ? মুসা আলাইহিস সালামের একটা বোন নাম হলো মারিয়াম, 11 বছর, নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছে। ছাগল ফেলায় দিয়ে দৌড়ে গিয়ে বলছে মা গো আমার ভাইকে বাঁচাও। ওগো মা আমার ভাই ছাড়া আমার জীবন অচল, ভাই বড় রক্তের বাঁধন, আমরা লাঠালাঠি করি শুধু ভাবিদের কারণ। হাসে কে? আমি উঠলি এই লোক হাসে, যতবারই দেখি খালি হাসে। আমি কথা তো ঠিকই বলেছি, ভাই বড় রক্তের বাঁধন, যদি আমরা ফাটাফাটি করি সেটা হয়ে যায় ভাবিদের কারণ। কথা ঠিক কিনা? মাসাসি যাবার মহিলা প্যান্ডেল তো নাই, তাই না? মাসা আছে নাকি? একটা কথাও মাগো এই নিশিরাত্রিতে আপনাকে বলবো আপনাদের বিরুদ্ধে, তার কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, আমার নবী মায়ের পেটে, শুধু তাম পৃথিবীর ভিতরে আদম আর হাওয়া বাদে সব নবী ওলি গাউস কুতুব মায়ের পেটে, বক্তাও মায়ের পেটে। নিশিরাত্রিতে এত কষ্ট করে জালসা শুনছেন গো মা, একটা কথাও আপনাদের বিরুদ্ধে বলবো না, চুপচাপ বসে বসে শুনে। মা পুলিশ আসতেছে, তাই নাকি? তাই নাকি? মা বাচ্চাটা নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর, কি করি? আপনাদের দেশে কি কয়? অথর্ব নাকি? অথর্ব হয়ে গেছে। কি করি কি করি কি করি? আমার আল্লাহ বলেন মুসার মা এইভাবে বাচ্চাকে নিয়ে তুমি যে যা ভাব করতেছো, পুলিশ তোমার বাড়ি ঘেরাও করে ফেলেছে, আর তোমার ছেলেকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার 3 মাসের বাচ্চা ঢুকাইয়া দাও, ভয় পাইও না। ওই আগুনের ভিতরে আমি তোমার ছেলে মুসাকে আমি হেফাজত করবো। আল্লাহ পারে কি পারে না? দিয়েছে আগুনের মধ্যে দিয়ে ঢেকে রেখেছে। পুলিশ আসলে এবারে তোমার বাচ্চা আছে বলে, যে বাচ্চা দাঁড়ায় আছে। বলে না মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা আছে নাকি? বলে ছেলে বাচ্চা আছে কিনা খুঁজে দেখো। খুঁজে যখন পাইল না তখন সিল মারি গেল সরকারি, যে না এই বাড়িতে কোনো বাচ্চা নাই। চলে গেল চলে গেল। এইবার বাবাজি হাজার হলো মা,
এখনকার ছেলেদের মার দোয়া লাগে না, শ্বশুর শাশুড়িকে ডাকে আম্মু, মার দোয়া লাগে না। মা যদি বলে ছেলে চারিদিকে হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল বাড়ি আসিস, ছেলে বলে পটপট করিস মরিস, লিখে না, এত লোক মরে। আর শাশুড়ি যদি বলে আব্বা আমার একটা মাত্র মেয়ে, হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল এসো, তখন ওই যুবক মনে রাখিস তোর শাশুড়ির পায়ে যদি শরীর সকাল মাখায় ডলিস জান্নাত পাবি না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের উপর ইহসান করো। ভাইরা বন্ধুরা, মেলা রায় কষ্ট পাচ্ছেন নাকি? রাজি আছেন? রাজি আছেন? আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করি থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন। না থাকবে ভাব বুঝা হয়েছে। এবার কি হবে? পুলিশ চলে গেল, হামান চলে গেল, মা ডাক দিয়ে একটা চামচ দিয়ে বলছে তোর ভাইয়ের হাড় গুলো তুলে নিয়ে এক জায়গায় পুঁতে রেখে আমি বুকটা ফাটায় কান্দি। মেয়েটা ডাক দিয়ে কয় মা আমি আমার ভাইয়ের পোড়া হাড্ডি দেখলে আমি নিজেই হাত ফেল করবো। বলছে মা যা মা তোর ভাইয়ের পোড়া হাড্ডি গুলো নিয়ে। মেয়েটা যখন শুনলো না, মা নিজে গিয়ে হাড্ডি গুলো আস্তে করে নিয়ে আসবে, আস্তে করে নিয়ে আসবে, এক জায়গায় পুঁতে রাখবে। যখন চুলার ঢাকনিটা তুলেছে, বয়স কত? 3 মাসের ছেলে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাগো চোখের পানি মুছো, কাঁদো না, কাঁদো না গো মা, কাঁদো না। এই দেখো আমি তোমার ছেলে মুসা একটা লোম পর্যন্ত আগুনে পুড়ে নাই। নারায়ে তাকবীর। বাবাজি এত মেলা লম্বা কাহিনী ধরে ফেলেছি, কি যে হবে সব বলবো নাকি? ফিরাউন কি করলো, মুসার বিয়ে হবে, সব পর্যন্ত যাবো। রাজি আছে? রাজি তো আছেন ইনশাআল্লাহ। নিশিরা এখানে কিসের জন্য এসেছেন? নেকির জন্য। কিসের জন্য? যত বেলা বসে থাকবেন তত বেলা পর্যন্ত এই ফেরেশতা নেকি লিখবে, আর এই ফেরেশতা গুনাহ কমায় দেবে। ঠিক কি না? ঠিক। যারা বাজার ঘাট করে গেছে, জিলাপি টিলাপি কিনে নিয়ে গেছে, তাদের নেকি বরাবর যা ছিল তাই নিয়ে বাড়ি চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? নেকি যদি নিতে হয়, আমিও নেকি নিতে আসছি, আপনারাও নেকি নিতে আসছেন। এমনও মানুষ আছেন এই জায়গায় বসা, যার বাড়িতে সোফা সেট আছে, যার বাড়িতে দামি কম্বল আছে, যার বাড়িতে এসি মেশিন সেটিং করা আছে, কিন্তু আজ এসে আপনি এই পলিথিনের উপরে বসে আছেন। এই ঈমানটাও কম ঈমান নয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার ঘড়িতে বেজে গেল 2টা 4 মিনিট। কয় মিনিট? আর 5 মিনিট নিলে কত হয়? 4 আর 5 কত হয়? দেখেন 2টা 4 মিনিট, মাত্র 5টা মিনিট। যে বক্তা উঠেছে সেই বক্তা কালেকশন করেছে। ভাইরাল হওয়া হলে বাবরি চুল রাখতে পারবে। দয়াল মুর্শিদ তোমার দরবারে জিকির করবি তো হাসিস কে? বক্তা যদি হাসে তাহলে জনগণ হাসবে কি হাসবে না? জোরে কোন মন্ডল যদি হাঁটু বের করে থাকে, ওই মন্ডলের জনগণ কাপড় তুলে ফেলবে। বলে বাইরে হয়ে আছে কেন? বলে ওই যে মন্ডলের হাঁটু বাইর হওয়া। বক্তা যদি ভাইরাল হওয়ার জন্য চিটারি বাটপারি করে, সারাদিন নাটক করে, টিকটাক করে, আর সেই বক্তা এসে এই দেশে প্রধান বক্তা হয়, এই এলাকার ভিতরে এমনও ঘটনা ঘটে গেছে, আমার সামনে ঘটে গেছে। আমি একটা কথা বলি, ওই বক্তা আপনারা যখন চয়েস করবেন, এটা ভালো করে মনে রাখেন, এখানে শেখ হাসিনা আসলেও কাজ হবে না, খালেদা জিয়া আসলেও কাজ হবে না। যাহা করার তিনি করবেন, যিনি হলেন আল্লাহ।
আমাদের আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসায় পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আনতে হুজুররা দোয়া করতেন, ইয়া ইলাহি हमारे मदरसा को जुमला जरूरियात अपने मर्जियात की मदहन अंजाम देने की तौफीक अता फरमा। ভাইরা আমার, এই সব শিশু বাচ্চা নিয়ে আলেমরা দোয়া করে, এই দোয়ার বরকতে আস্তে আস্তে মাদ্রাসা বাড়ে না কমে। এই পবিত্র রাত্রিতে এই সুন্দর একটা পরিবেশে আমি বাবাজি আপনাদের কাছে দোয়া করে যাই। এইবার আসুন আপনাদের সামনে আর মাত্র আমার নবীর নামে ঘরটা কার? কোরআনের ওই যে আল্লাহর ঘর মসজিদ, আর নবীর ঘর কোনটা? আমার নবীর নামে আর মাত্র 5টা লোক হাত বাড়াবেন, 1 মণ করে ধান দিবেন, অভাব হবে না। আপনার সমস্ত জমি জায়গা শেষ হবে না, তার কারণ মাল দান করলে মাল কমে না, বাড়ে। দেখি আল্লাহ পাক এমন একটা জাতি হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন, সর্বপৃথিবীর যত জাতি আসে শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা আমাদের কথা না, এটা আল্লাহর কথা। আমরা সেই মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। এত বেলা প্রধান বক্তা ওয়াজ করেছেন, আমি প্রধান বক্তা না, কায়দায় ফেলাইয়া প্রধান বক্তা করা হয়েছে। আমার টাইম ছিল রাত 10টায়, প্রধান বক্তা 12টার পরে উনি ওয়াজ করেন না, তাই ওনাকে আগে তুলে দেওয়া হয়েছে। তারপরেও এত রাত পর্যন্ত যে আমরা বসে আছি, একবার বলুন আলহামদুলিল্লাহ। যেভাবে সব হাতা গুছাইয়ে ফেললেন তো মনে হলো যেন এখনই ফিলিস্তিনকে মাইরি ঠ্যাং ভেঙে দেবে। বাবা, ওয়াজের মাহফিলে হাতা গুছাইয়ে তো লাভ হবে না, লাভ তো হতে হবে ওখানে যেতে হবে। জোরে বলেন ঠিক? আমরা তো যেতে পারবো না, যারা যেতে পারবে তারাই তো যায় না। ইরান কি যায়? তুরস্ক কি যায়? কিন্তু মিথ্যা কথা বলে আমরা আসি, চালিয়ে যাও। এই গোটা মুসলিম জাতি জীবনে কি এক হবে না? আল্লাহ যেন সবাইকে এক করায়, সবাই বলি আমিন। আমরা ওয়াজে যে ভাব করি তাতে মনে হয় ফিলিস্তিন ধ্বংস করে ফেলবো, এই কি বলে ইসরায়েলকে ধ্বংস করে ফেলবো, কিন্তু কোন এক সালে মনে হয় একটুখানি বাংলাদেশ সরকার জঙ্গিবাদী হলো, তো দাঁড়িয়ে রাখার লোককে অনেক সময় মানে নিঃসন্দেহে নির্দোষীকেও জেলে ঢুকাইছে। দাঁড়িয়ালা দেখলি কয় এটা জঙ্গি, জেলে ঢুকাইছে। তো আমাদের সেলুনে খুব ভিড় ছিল দাড়ি কাটা, তো সেলুনের লাইন পাই নাই, শেষে এক সেলুনকে 500 টাকা দিয়ে দাড়ি কাটছে। বাবাজি, মুখে বলা এক জিনিস, হ্যাঁ রুকবই রুকব এটা আর এক জিনিস। অযথা এসব করে লাভ হবে না। আসুন, চরমোনাই, আটরশি, মানিকগাঁও, সরসোনা, জামাত, ইসলামিক আন্দোলন সব এক হওয়া লাগবে, কিন্তু এক হবে না জীবনে। চরমোনাই বলবে যে আমরা যেটা করছি এটা একেবারে জান্নাতের রাস্তা, তাবলীগ জামাতালারা বলবে যে আমরা যেটা করছি এটা জান্নাতের রাস্তা, আটরশিয়ালারা বলবে আমাদের এখানে মনে ধরে জান্নাতের কোনো অসুবিধা নেই। এই যে আমরা যার যার ব্যক্তিগতভাবে দখল করে বসে আছি, এটা ছেড়ে দিতে হবে। আজকে রাত্রিতে যদি সারা বিশ্বের মুসলমান এক হয়ে যায়, ওই আমেরিকার ওই কাফেরকে স্যালাইন দেওয়া লাগবে, ভয়েই স্যালাইন দেবে, কিন্তু আমরা এক হব না। তো ইন্টারনেট খুলেন দেখেন, ইরান লোক পাঠাইলো কিন্তু ভুয়া কথা, ইরাক লোক পাঠাইলো ভুয়া কথা, আবার দেখবেন তুরস্ক যুদ্ধ বিমান পাঠালো, এসব চিটারি কথা। কিন্তু আমরা সমস্ত বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলোই তো হলো ইহুদিদের দল, হবে কি করে? আসুন, আমাদের দেশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার হাফেজ জনাব নুরুজ্জামান সাহেব,
মহতামিম নুরুজ্জামান সাহেব একটা হিসাব দিলেন, 7 লক্ষ টাকা এখনো মাদ্রাসা ঋণী। বাংলাদেশের রাজশাহীতে একটা মাদ্রাসা আছে, 300 উস্তাদ আছে, ছাত্র আছে কিনা আল্লাহ জানে। এবং তিনি কমপক্ষে 5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে। এবার হাফেজ নুরুজ্জামান প্রতি বছর জালসা যায়, আলেম ওলামা সবাইকে ডাকে, কিন্তু ওনাদের মাদ্রাসাটা ভিজিট করতে আসলো ইসরায়েল। আপনারা অনেকে দেখছেন যারা ইন্টারনেট খোঁজাখুঁজি করেন, ইসরায়েলের ইহুদিরা এসে মাদ্রাসা ভিজিট করে। সেই মাদ্রাসা বাংলাদেশে আছে কি নেই? তাহলে বলুন, ওনাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, ওনারাও সহি হাদিস খুঁজে, সহি ছাড়া ওরা জয়ী কোনো হাদিসই খুঁজে না। যে তাদের যদি ইহুদিদের টাকায় মাদ্রাসা হয়, হলে কি হবে? এই যে 17 জন ছেলে হাফেজ হয়ে গেল, এই হাফেজটা হলো কিভাবে? আপনার 1 মণ ধান, 10 কেজি চাউল, 500 টাকা, এইভাবে দিতে দিতে আজকে 17টা আপনাদের কি বলে দান করে করে যে আপনার একটা পাহাড় তৈরি করেছেন, সেই পাহাড়ের ফল আজকে 17 জন হাফেজ। জোরে বলেন ঠিক কিনা? আর যারা ওই ইহুদিদের দালালি করছে তাদের যাই দেখেন উস্তাদি আছে, মানে ওরা ইহুদিদেরকে দেখায়, দেখেন স্যার উস্তাদ কত, 300 যদি উস্তাদ হয়, ছাত্র জানি কত আছে, এই করে টাকা নিয়ে এসে খায়। কে কি করলো না করলো আমাদের দরকার নাই। আমরা মুসলমানের পক্ষে আসি কি নাই, নাকি ইসরায়েলের পক্ষে? মুসলমানের পক্ষে আমরা কিছু পারি বা না পারি। যারা এজিদের দলে ছিল তারাও হুসাইনকে মহাব্বত করত, কিন্তু এজিদের দাবরের কাছে হুসাইন মনে মনে কানছে হুসাইন হুসাইন করে, কিন্তু এজিদকে সার না বলে উপায়ও ছিল না। আমাদের অবস্থা হয়েছে তাই, ওদের মন কান্ত হুসাইন হুসাইন করে, কিন্তু এজিদের তলোয়ার, এজিদের খাবার, এজিদকে সার সার ডাকতে হয়েছে, এটা উপায় ছিল না। আমরা এখন এমন একটা বিপদের ভিতরে আছি, উপায় নাই। জোরে বলে ঠিক। যাই হোক, ওয়াজ নসিহত আমার ভাই হযরত মাওলানা মুহাসিন আলম জিহাদি অনেক বড় বক্তা, অনেক জ্ঞানী বক্তা, যথেষ্ট ওয়াজ করেছেন। প্রধান বক্তা হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ ঢাকা, উনিও কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, উনিও ওয়াজ করেছেন, উনি অনেক কথাই বলেছেন, সেগুলো আমল করার দরকার আছে কি নেই? আছে। সর্বপ্রথম কথা, নবীকে ভালোবাসতে হবে। তো নবীকে ভালোবাসতে গেলে আগে কোরআনকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? কেন দেখবেন, আওয়ামী লীগের কোন লোককে যদি আপনি প্যান্ডেলে তুলে দেন, তো তিনি বলবে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, সেই রক্ত দিয়ে কিনা বাংলাদেশ। এই কথা আওয়ামী লীগের লোক বলবে কিনা? শুধু আওয়ামী লীগের লোক বলবে কেন, আমরাও ওটা বলি, আমরাও বিশ্বাস করি, ঠিক কিনা? তাহলে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ গড়া আওয়ামী লীগের লোকজন বলে। এইবার এই কথা আমরা, ওনারা যদি ওই কথা বলে, ও কথা কিন্তু আমরাও বিশ্বাস করি। আওয়ামী লীগের লোক আবার খবরদার সেই বিমিটার না জানো যে এই কথা ঠিক না, না, ওটা আমরাও বিশ্বাস করি যে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ গড়েছে। কিন্তু এই কথা আমরা যখন বলি যে আমরা নবীজির দাঁতের বিনিময়ে কোরআন পেয়েছি, ঠিক না ঠিক? তায়েফে নবীজির রক্তের বিনিময়ে, এমনই রক্ত, আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার একটা কঠিন সবথেকে কষ্টের দিনের কথা বলেন তো? বলছে এই দেখো গায়ে দাগ। কিসের দাগ? বলে এই যে দাগ, আমি তায়েফে গেছিলাম কোরআনের দাওয়াত দিতে, ওরা এমন মার মেরেছে সব দাগ মিশলো, কিন্তু তায়েফের কাফেরদের মারার দাগ মিশলো না। সেই নবীজির রক্তের বিনিময়ে কোরআন, ঠিক কিনা? আমির হামজা নবীজির চাচার কলিজার বিনিময়ে কোরআন, ঠিক কিনা? এখানে কোনো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতের কথা নয়, কোরআন সবার জন্য, ঠিক কিনা? কোরআন যদি বেইজ্জতি হয়, তখন আর আমরা নৌকা মার্কা ধানের শীষ বা লাঙ্গল মার্কা দাড়ি পাল্লা মার্কা দেখবো না, তখন আমরা সব এক হয়ে যাব।
আর আমার নবীর যদি বিরুদ্ধে কেউ বলে, আমাদের নবীর বিরুদ্ধে কিন্তু হুজুররা বলে, আমার কাছে আছে। হ্যাঁ, এক হুজুর কয় মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। জিবরাইল বলছে মেসাক করে আসেন। আবার এক হুজুর বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আবার বলছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। মানে উনি জাহান্নাম আর জান্নাতের কন্ট্রাক্টর হয়ে বসে আছে। কি আর বলবো, আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল, একজন মুসলমান হয়ে এটা ইন্টারনেটে ছাড়লো কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নাকি মাগরিবের নামাজ ভুল করেছিল। এই যে বোয়ালমারীর জালসার ভাইরা, আপনারা যে আসেন উলামায়ে কেরামদেরকে নিয়ে আসেন, উলামায়ে কেরাম এসে আমরা এসে আপনাদেরকে বিভ্রান্তির পথে ঠেলে দিই। এবার নবীকে ভালোবাসতে হবে কি হবে না? ভালোবাসতে হবে। নিশিরাতের কালেকশন আমি জানি হাজার হাজার টাকা হবে না, তারপরেও 17 জন কোরআনে হাফেজ হয়ে গেল। এরা দিনের খেদমতে আমাদের মতো বের হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। এই মাদ্রাসা হলো কোরআনের প্রোডাকশনের ফ্যাক্টরি। কোরআন জন্ম হয় এখানে, জনে বলেন ঠিক কিনা? নিজে হাফেজ হতে পারেন নাই, নিজে হাফেজি পড়েন নাই, ছেলে মেয়েকে হাফেজ বানান নাই, একটা মানুষও বসে থাকবেন না। 10টা টাকার নোট হলেও আমার পাগড়ির উপরে দিয়ে যাবেন 5 মিনিট। আসেন তো দেখি কি আসেন। 100 টাকা আর এদিকে চাউল কি লেখা লেগেছে একেবারে যে মোহরেদের ধান, ধান 20 কেজি। মারহাবা, 20 কেজি ধান, আলহামদুলিল্লাহ। এটাও তো একটা বিশাল ব্যাপার আছে, 20 কেজি ধান। একটা ধানে 70টি করে নেকি মা বাবা আমল নামাই দিয়ে নিশি রাত্রিতে, জোরে বলেন আমিন। সুজা 1000 টাকা। আমি দোয়া করি নিশি রাত্রিতে সারা বাংলার মানুষ জানুনা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। সুজা 1000 টাকা দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ ওই হাতখানা জীবনে টাকার অভাব দিও না। একবার আমিন বলে, জোরে কোন আমিন। ওই হাতখানা একবার মক্কা মদিনা জিয়ারত না করে সুজাবকে কবরে নিও না, জোরে বলেন আমিন। আর একটা মন ধান দিল কেরা? মুয়াজ্জিন সাহেব। 100 টাকা কিয়ামতের মাঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত দিও। আরেক ভাই আমার 100 টাকা মাদ্রাসার ছাত্র, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আরেকজন 1 মণ ধান দিয়ে গেল কে? 2 মণ হলো আব্দুল হান্নান। 2 মণ না, আধা মণ দিয়ে 2.5 মণ হলো। আর 8 মণ দেন তো ভাই। এই তো শুরু হয়ে গেছে আসা। ভাইরা আমার, বাবাজি রে, জীবনে একটুখানি ব্যাংকে জমা রাখেন, আল্লাহর ব্যাংকে। এ দুনিয়া দেখতে সুন্দর, মানিক আত্মন্ধান, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। আরেক ভাই 100 টাকা, মানিক আত্মন্ধান। এবার হাফেজ হয়েছে ছাত্রর বাপ। এবার হাফেজ হয়েছে ছাত্রর বাপ। বিরা কই ছাত্র বাপ? কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। একটা বংশের মধ্যে এসপি থাকলে পুলিশের বাপের ক্ষমতায় হ্যান্ডকাপ লাগানো। বংশের মধ্যে এসপি থাকলে কি দারোগাতে ধরতে পারবে? জোরে কর। একটা ছেলেকে হাফেজ বানাইছে কিয়ামতের মাঠে, তার 14 গোষ্ঠীর হাতের উপরে আর হ্যান্ডকাপ লাগবে না, জোরে বলেন আমিন। 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 3 মণ ধান হলো। মানিক 1 মণ ধান 1 মণ রসুন। মানিক এখানে আছে? কোনটা ভাই? কয়েকদিন আগে বাপ মারা গেছে। এদিকে তো ভাই, এদিকে মানিক কি দিছে?
এক মন ধান 1 মণ রসুন। কয়েকদিন আগে তার বাবা মারা গেছে। 50 কোটি টাকা দিয়ে যদি তুমি বালিশ বানায় ঘুমাও, শান্তি নাই যে ঘরে মার বাবা না। নুর ইসলাম 1 মণ ধান। বাবাজি রে, একটু সহযোগিতা করো। এই মাদ্রাসাগুলো সরকারি, সামান্য হয়তো বা ঘুরতে ঘুরতে 50,000 খরচ করলে হয়তো 70,000 পাই, তার মধ্যে দিয়ে উঠে যায়। আপনারা আর 2টা লোক হাত বাড়ান এই নিশি রাত্রিতে, আমি দোয়া করব খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই লোকটা সম্পর্কে নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেছেন, যে কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। জোরে বলেন মারহাবা। 2টা লোক 2 মণ ধান দেবেন, তারপরে হাত তুলে দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজ করায়, আল্লাহ যেন মক্কা মদিনা জিয়ারত করায়। এই 2টা মানুষের ভিতরে 1 নম্বরে কে আছেন? 1 মণ ধানের জন্য আমার মাওলাকে নিশি রাত্রিতে হাতটা দেখায় দেন। লালন মনো জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা। আমার পাশে 1 মণ বসে আছে, আর আমি দূরে খুঁজতাম। আগে 5 মণ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসাবে এখনই কবুল করো। জোরে কোন আমি 1 মণ হলো। হযরত আলী 2 মণ ধান। হযরত আলী 2 মণ ধান। নারায়ে তাকবীর। নিয়ে অসুস্থ, দোয়া চাইছে। অসুস্থ ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালাকে সাদকা জারিয়া হিসাবে আল্লাহ কবুল করে নাও। অসুস্থকে সুস্থ বানিয়ে দাও। এই লোক 1 মণ দিল, হযরত আলী দিল 2 মণ। কয় মণ হলো? আর 1টা মণ দেন তো উস্তাদের, আমাদের কুষ্টিয়ায় বলে উস্তাদের মায়ের। উস্তাদের মায়ের শেষ রাত্রে একটা হাত তোলেন তো দেখি বাবা। 1টা লোক হাত তোলেন যখন, ইনশাআল্লাহ আমি 1টা মণ ধান দিয়ে দিলাম। বলেন মার নামে আধা মণ, বাবার নামে আধা মণ। কত দূর থেকে হাত তুলেছেন আলহামদুলিল্লাহ। নামটা জোরে কোন? সাইফুল আহমেদ 1 মণ ধান। জোরে বলেন আমি। শামসু 1 মণ ধান। জোরে বলেন আমি। আবু বকর মুন্সি 1 মণ ধান। নারায়ে তাকবীর। সুলতান আহমেদ অসুস্থ, দোয়া চাইছে 30,000। সুলতান আহমেদ 30,000 টাকা পাঠিয়েছেন অসুস্থ। একটু হাতখানা তুললে অসুবিধা আছে নাকি? আছে নাকি? আমাদের দেশে কিছু কিছু মৌলবি আসছে, ঠ্যাং ফাঁক করে দাঁড়ায় আর হাত বাঁধে। এরা আবার কয় একবারে দোয়া দরুদ বলতে কিছু নাই, ওরা খালি কয় সহি হাদিস, আর আমরা সব অসহি বলতে। সহি হাদিস বলতে বলতে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কত বড় নাপাক কথা। একটু হাত তোলেন সুলতান আহমদ দেখি। হাতখানা কেউ নামাবেন। 30,000 টাকা পাঠাইছে, কত বড় বিশ্বাস। আল্লাহ বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো গো মাওলা আমার দয়ার নবীর খাতিরে। মাবুদ, অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার যদি না থাকে এই 7-8 মণ ধান হয়ে গেল কেন দিল? সুলতান আহমদ 30,000 টাকা পাঠিয়েছে। মাবুদ, আমি মূর্খ হলেও তো আজকের স্টেজের বক্তা। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। সুলতান আহমদের রোগ মুক্তি চাও। অনেকে অসুস্থ অবস্থায় দান করেছে, আল্লাহ তুমি তাদের ঘরের থেকে রোগ উঠাই নাও, আসমানি বালা জমিনি বালা উঠাই নাও। আমি জানি আমার দোয়া তুমি কবুল করবা, এমন ইবাদত আমার নাই। হাফেজ নুরুজ্জামান এত বড় একটা মাদ্রাসা কান্দে করে হাত তুলেছে। ওগো মাবুদ, মাদ্রাসা হাফেজ নুরুজ্জামানের হাতের দিকে তাকিয়ে আল্লাহ প্রত্যেকের দান কবুল করো। আর আরেকটা দরখাস্ত, যারা এই নিশি রাত্রে দান করলো তাদেরকে একবার দয়া করে দেখে তোমার খাবার মেহমান বানাও, তোমার হাবিবের মদিনা নববীর মেহমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলে মারহাবা।
আচ্ছা মা শাশিরা তো শুনলাম এক লোক বলছে প্যান্ডেল ভরা, তো মা শাশিরা যে কিছুই দিচ্ছে না, ওদের বিরুদ্ধে তো বলিনি, বলবো ওনার আবার বলা অভ্যাস নেই। আবুল কাসেম 1000 টাকা, একটু বলেন আমিন। আল্লাহ নিয়াত কবুল করো, আসমানি বালা জমিনি বালা উঠায় নাও। যে হাতে আবুল কাসেম 1000 টাকা দিল, ওই হাতখানা পয়সার অভাবে পেটের দায়ে কোন মুনাফিকের কাছে নিচু বানায় না, জোরে বলেন আমিন। 1000 টাকা নগদ, 1 মণ ধান, 1 মণ রসুন, এর আম্মা মারা গেছে, দোয়া চাই। এদিকে আয় তো ভাই, তোর হাতের সাথে হাতটা মিলা, এরকম দানবীর তো খুঁজে বেড়াচ্ছে। মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আমিন। 1 মণ ধান, 1 মণ রসুন, 1000 টাকা। কি হয়েছে মা? মা মারা গেছে, 1000 টাকা, 1 মণ রসুন, 1 মণ। আকবার আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আয় রব্বুল আলামিন, তোমার কোরআনের যে জায়গা থেকে কোরআন জিন্দা হবে, কত হাফেজ বের হবে, সারা পৃথিবী ব্যাপী কোরআনের দাওয়াতের কাজে বের হবে। এই বয়েলমারি মাদ্রাসায় তোমার এক পাগল 1 মণ ধান, 1 মণ রসুন, 1000 টাকা তার মা নাই। মাবুদ গো, কিয়ামতের মাঠে তার মাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কত বড় মা দরদি সন্তান, এত রাত হয়ে গেল, তারপরেও তার মার জন্য দানগুলো পকেটে করে নিয়ে ঘুরছে, কবুল করে নিও। ওই ছেলেটাকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করে কাফনের কাপড় পরায়ও না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পশু পাখি জীব জানোয়ার সব ঘুমিয়ে গেছে, সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। হয়তো মনে করছেন বহুত দান করলাম, কবুল কই হলো। ভাইয়ের আমার, এই নিশি রাত্রে দান কবুল হবেই, তবে কোনো সন্দেহ না। আবুল কালাম আজাদ 1000 টাকা, নারায়ে তাকবীর। আচ্ছা সবার জন্য যদি দোয়া করি, আবুল কালামের জন্য একটু হাত তুললে অসুবিধা আছে? হ্যাঁ মা শাশিরা, আপনাদের কাছে আমাদের ছেলেরা গেছে বা যাবে, টাকা পাঠাবেন, যত বেশি দিবেন আমরা দোয়া তত বেশি করব, আর যদি না দেন তাও আপনাদের বিরুদ্ধে কিছু বলবো না। 1000 টাকা দিয়েছে কিনা আবুল কালাম আজাদ, একটু দোয়া করলে অসুবিধা আছে না? হয়তো অনেকে মনে করে কি দোয়া করতে বিরক্তি বোধ মনে করে, আমরা মোনাজাত করে কি যে হয়ে গেল দেশটা। আজীবন 20 টাকার তারাবি পড়ি, এক মৌলবি এসে বলছে যে 20 টাকার তারাবি পড়া সহি হাদিস পাকা বেদা। আমরা নিয়াত করি এইভাবে নাকি? কি রে ভাই, আর নাবি এখানে না? আর মা শাশিরা কি করে? তার মানে ওদের বগল তোলা যাবে না, বগল পর্দা, বুক পর্দা, বুক ঢেকে রাখতে হবে। আমাদের দেশে কয়টা, আমার এলাকার কয়টা মুসল্লি দেখে যে মাঝে মাঝে, আর কত দেখবো, ওরা আবার চ্যালেঞ্জ করে 1 কোটি টাকা দিব, 1 কোটি টাকা দিব যদি 20 টাকার তারাবি দেখা দেবে। ওটা 1 কোটি 14 গোষ্ঠীর শাড়ি পর্যন্ত বিক্রি করলেও হবে না। ওটা হলো ওই যে ওষুধ আছে না, আমার ওষুধ যদি নকল দেখাতে পারেন, আমার আপনার জুতার আমার মুখের বলে না, এসব সিসার বাটপার দেশটাকে ইউটিউব খুললে। আরে আলেম ওলামা, এই ভাই পাবনা আলারা, আপনাদের বিখ্যাত আলেম হলো নিজামুদ্দিন ধুলাউলি, ঠিক কিনা? রোশন আলম হায়দারি, আগের বক্তাগুলো কি সুন্দর ওয়াজ করতো, মানুষ সামনে বসে বসে কাঁদতো। আর এখনকার বক্তা ওয়াজ করে ওরে সিসা, ওরে বাট। আচ্ছা কোন তো দেখি, এদের কি যদি ভূতে ধরে তাহলে আমাদের ভূত নামাবে। আমি একটু মোনাজাত করবো, 1 মণ ধান দেন, কে দিবে? একটা লোক হাত তোলেন। হ্যাঁ 500 টাকা 1 মণ ধান। আচ্ছা 100 টাকা 1 মণ ধান, সেই 100 টাকা দেন, 100 টাকা গো, এই 100 টাকা দেন, মাল তো তাহলে আরো পকেটে আছে। আব্দুল মতিন 200 টাকা 2 বস্তা সিমেন্ট। আব্দুল মতিন 200 টাকা 2 বস্তা সিমেন্ট, 1 মণ। আর এই 1 মণ কয় মণ হলো? আমি চাইছিলাম 1 মণ, আর হলো কয় মণ? আমি চাইছি 1 মণ, আর হলো 2 মণ। তাহলে 1 মণ
চাইছিলাম 2 মণ দিলেন, যে দেশের লোক 1 মণ চাইলে 2 মণ দেয়, আর 1 মণ দিলে অসুবিধা কি? একটা লোক তোলেন তো ইনশাআল্লাহ। এই বাবাজি, আপনি মনে রাখেন যে আপনার কাফনের কোনো পকেট নাই, আপনি নিয়ে যাবেন কি? আপনার কি কবরের কথা মনে পড়ে না? ওই কবরে যে আপনার ছেলেও জিয়ারত করতে যাবে না, কেউ যাবে না। এই হুজুররা, এই যে আপনার ছেলে মেয়ে, আপনি মারা যাওয়ার পরে 5 বছর পর তো জিজ্ঞাসা করা হয় তোমার বাপের কবরটা কোথায়, কে জানে। আর এই যে 1 মণ ধান দিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত, নাকি 10 বছর, এই জোরে কর, কিয়ামত পর্যন্ত আপনার মা বাপ নাকি বেঁচে থাকবে। তাহলে শ্বশুরটা না খাওয়াই মাদ্রাসা ছেলেকে খাওয়াই ভালো। একটা লোক হাত তোলেন কিয়ামতের মাঠে, আল্লাহর রাসূল যেন আপনাকে ডেকে বুকে চেপে ধরে, বলুন কি আছে 1 মণ ধানের জন্য? মার নামে আদাম, বাপের নামে আদাম। 1 মণ 2 মণ হয়েছে আর 1টা মণ বলে, তারপরে তো হাত তুলবে। 1 মণ রসুন। তোমার নাম কি? কামাই খাওয়ার আশা করে না রে শিমুল হোসেন, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। মাদ্রাসার ছেলে আমি দোয়া করি, মাওলা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। 1 মণ ধানকে দিল রায়হান আলী। কোনটা হাত তোলেন তো দেখি চেহারাটা। আল্লাহ তাআলা রায়হান আলীকে হাজী বানাইতে পারে কি পারে না? কই দেখি, পারে। সাজাদপুরে যান, সাজাদপুরে বাতিয়ার পাড়া, ওই বাতিয়ার পাড়া রেজাউল 3,500 টাকা বেতনে চাকরি করে। খালি বলে হুজুর যেন একটু হজ করতে পারি, হুজুর আবার যেন একটু হজ করতে পারি, হবে। দিলরুবা বাস স্ট্যান্ডে বলছে হুজুর দোয়া করে, আমি বেশি দোয়া চাইছি হবে। হঠাৎ করে হজের সিজনে একটা ফোন আসলো, কে রে? বলে হুজুর আমি নবীর রওজা থেকে মাত্র 10 হাত করে আমি বাতিয়ার পাড়া যাব। বলে কেমনে গেলি? তোর বেতন তো 3,500। বলে হুজুর মাহফিলে দোয়া করেছেন, না হলে কোনোদিন খোদার কসম হতো না, আমার মালিক আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে। সাজাদপুরের ওই জায়গায় ঢুকতে গেলে বনগ্রাম কাশীনাথপুর একটা বহু পুরাতন মাদ্রাসা আছে, ওখানে আমার জালসা। রেজাউলের বাড়ির গেটে দাঁড়ায় আছে, কয় দাদা ভাই একটু আসেন। আমি আমার হাতে টাইম নেই, আমি কিন্তু একটা জিনিস, আপনার টাকা নিয়ে যে মাহফিলে আসবো না, এরকম রিপোর্ট আমার জীবনে হয় নাই। আবার সকালে এসে বসে থাকবো এমনও আমি পারবো না, কিন্তু আসবো যে এতে কোনো সন্দেহ নাই। আমি পারবো না। 5 মিনিট হাজি রুমাল দিল, খেজুর দিল, জমজম কুয়ার পানি দিল। আমি খেয়ে বলছি, রেজাউল রে যা দোয়া করে দিয়ে গেলাম আর একবার হবে। ঘরের ভিতর থেকে খিলখিল করে এক মহিলা হাসতেছে। বলে দাদা তোমার নাতি বউ হাসতেছে। মানে ও দাদা বলে, আমি কি জন্য হাসতে? বলে একবারই হয় না দাদা, আমি যা আর একবার হবে। পরের বছর মক্কা শরীফ থেকে ফোন করছে, দাদা আমি রেজাউল। বলে কেমনে গেলি? বলে দাদা আমি বিখ্যাত সাজাদপুরের মধ্যে বাবুর্চি ভালো রান্না করে হাজিদেরকে রান্না করে খাওয়াইছিলাম। এইবার হাজিরা চান্দা তুলে আমাকে নিয়ে গেছে। জান্নাতের বাগান, পবিত্র কোরআন ভাইরাল হওয়ার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, কিয়ামতের মাঠে বাঁশ দিয়ে বানায় তার ভাইরাল ছুটাবে। দিলরুবা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে, সামনে দাঁড়াইলো গাছের কি বলে গাড়ি, জানলা খুললাম, এক বোতল শুধু জমজম কুয়ার পানি দিল। কই দাদা এই বছর তো হাজিরা নিয়ে গেছে, টাকা পয়সা নিতে পারি নাই, এটা আর একবার হবে রে, আর একবার হবে। বলছে না দাদা আলহামদুলিল্লাহ, খোদার কসম করে বলছি, খুঁজতে খুঁজতে বের করেন, বহু বক্তার কথা তো মিথ্যা পান, আমার কথাটা একটু মিথ্যা প্রমাণ করে আসেন। 1 বার না 2 বার না 6 বার হজ করেছে। তাহলে ওই লোকটাকে হজ করাতে পারে কিনা? তাহলে আরেকটা লোক হজে যাবে, এমন একটা লোক হাত তোলেন তো, আমি একটু দোয়া করি। আলেম ওলামা নিয়ে, হক্কানি আলেম। এ বাবাজি, আপনারা যতই এই যে শাড়ি দিয়ে লেখেন না কেন, একজন আলেম পিছন থেকে আমিন বলা আর হাজারো আমিন বলতে গিয়ে দাঁতের মাড়ির দাঁত খুলে গেলেও দোয়া কবুল হবে না।
এই আলেম ওলামা দাঁড়ায় আছে নিশিরাত্রিতে, আর একটা লোক 1 মণ ধান দেওয়া যায় নাকি বলেন তো দেখি? হযরত 1 মণ দিছে আর 1 মণ ধান। হযরত 1 মণ ধান দাঁড়ায় তাকবীর। 2 মণ দিছে, এবারে 3 মণ হলো। হযরত আগে 2 মণ দিছে। সুবহানাল্লাহ। আগে 2 মণ দিছে, আবার 1 মণ দিছে, জ্ঞানী বুঝে ইশারায়। কিন্তু কমিটির মানুষ বলল, হুজুর মহিলা প্যান্ডেলে বহু মহিলা, কিন্তু আমি এমন কপাল পোড়া বক্তা, আমার মা বোনেদের 10 টাকার একটা নোট আমার কপালে হলো না। আনতে গেছে ফরিদ দেখবেন মা চাষিরা অনেক টাকা টাকা, ওদের বিরুদ্ধে তো বলবো না, একটা কথা ওদের বিরুদ্ধে বলবো না, মা চাষি বেশি করে টাকা দাও। তবে যদি কোনো ওয়াজের টাইম থাকে, তার কারণ আমার দেওয়ার কথা কোন সময় হাফেজ নুরুজ্জামান একজন আল্লাহর ওলি না হলে আমাকে কেউ রাখতে পারে না। আমার মাথায় বাঁশ মারবা, মাথা ফাটা নিয়ে চলে যাবো, তাও 2 নম্বরই কথা আমার ভিতরে থাকবে না। আমার গ্রামে ঢুকবেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খুঁজবেন লোকটা কেমন, কমপক্ষে বড় আলেম না বলবে, বলবে যে ইমানে অ্যাকুরেট। কিন্তু আমি অ্যাকুরেট লোক পাই না, অ্যাকুরেট লোক আমার কপালে জুটে না। এটা হাফেজ নুরুজ্জামানের দোষ দিচ্ছি না, দোষ আমাদের এই বক্তাদের ভিতরে এই ঝামেলা বাঁধে। জোরে বলে ঠিক কিনা? আপনি আমাকে দ্বিতীয় বক্তা বানাই, আবার বলছেন প্রধান বক্তা, তাই হয় নাকি? যাই হোক, যাহাবার হয়ে গেছে, আমি আলেম ওলামা নিয়ে দোয়া করবো। বাবা ওই যে একবার দিছে 2 মণ, আবার দিল 1 মণ, কয় মণ হইল? কয় মণ হইল? মাল আচ্ছা আধা মণ করে চাইজ দিল খাত তলে। আরে বাবা, আধা মণ তো ধানের খড় ঝাইলেও পাওয়া যায়, বলেন তো 8 মণ করে মাত্র 20 কেজি করে 4 ডালো খাত তলে 8 মণ করে, তাহলে আমার 2 মণ হবে। সর্বপ্রথম হাতটা কার উঠবে জোরে বলেন? একটা লোক নিশ্চয়ই রাত্রিতে ধান ঘরে ভর্তি আছে, কিন্তু দিতে চান না, শয়তানে বাধা দেয়। শাহাদত 1 মণ ধান মধ্যে। শাহাদত 1 মণ মধ্যে পড়া, জোরে বলেন আমি। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। সবাইকে নিয়ে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। মাবুদ, মাবুদ গো, দেখো দেখো নিশিরাত্রিতে তোমার পাগলেরা কিভাবে তোমার কোরআনকে দান করতেছে। মাবুদ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহি। সাইকেলকে কি বলে? সাইকেল। পাগলামি স্কুটিতে যাও, তার কারণ সব জায়গায় মাতবরি চলবে, বাংলার জমিনে মাতবরি চলবে না। পদ্মা ব্রিজ করলো, 1 মুরব্বী কোরআন পড়লো, ইন্টারনেটে দেখলাম খালাকালীন সানা মিন সালসালিন কাল ফাখার, ওয়া খালাকাল কি খালাকালীন সানা মিন সালসালিন কাল ফাখার, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এটি শুনে আমি চিন্তা করলাম, এই বাবাজির উস্তাদ কোন শালা? মাদ্রাসা পুরো হিংসা করে কেন? থানায় ফানায় চলবে না তো, কওমি মাদ্রাসা এলাকায় এলাকায়, ঠিক কিনা?